পুরো ভালো। চেহারা দিকে তো মনে হয় না পুরা ভালো। মানুষের কাছ থেকে শুনি আমার জীবনে কোনো সুখ নাই, তামাতামা হয়ে গেছে জীবন। স্যাকও বলে খাইছেন, ফ্যামিলিতেও বলে দুঃখ হাঙ্গামা চলে। চেহারা দিকে হেডেই মনে হইতেছে। কে বলছে আপনার এই বাজে কথাগুলো? জীবন আনন্দ উল্লাস থেকে কি দাঁত এরকম করে বাইক করে চলবো? দাঁত এরম বাইক করতে লাগবে না, কিন্তু মানুষের ক্ষমাটা দেখলে তো বোঝা যায় যে সে ভালো আছে, সুখে। আপনার চেহারার মধ্যে সে নাই, চেহারার মধ্যে কালশিটা দাগ পড়ে গেছে। হাসেন, হাসলে কেউ মারবে না আপনাকে। আশ্চর্য। আরে আশ্চর্যের কিছু নাই, আপনার লাইফের মূল সমস্যা হচ্ছে রস নাই। সেই রসের সাপ্লাই আমি দেবো, জাস্ট 1 মিনিটের মামলা। আপনার রসে আমার দেব। তখন আসলে টেস্ট করছিলাম যে আপনার আসলে মাথায় উত্তেজনা আছে না নাই। আপনি তো প্রচুর উত্তেজিত। চলেন 2 মিনিটের মধ্যে আপনার কাজ সেরে দিতে এসেছি। ঠিক আছে, 1 মিনিট না 5 মিনিট দিন, দেখবো কি রসটা আপনি নামাইতে পারেন। আরে বাবা 2 মিনিট লাগে জিনিস বানাইতে। বাবু কে সিমকা এই যে এই কাপড় চোপড় ঠিক করে ধুইয়ে দেবা। খবরদার একটা রং যদি আরেকটার গায়ে লাগছে আর যদি কাপড় চোপড় ছেড়ছে তাহলে কিন্তু তোমার খবর আছে, কইয়ে রাখলাম। এবার এই হন বয়, এবার বয়, আজকে গোসল করছি আমি, কতদিন তো তুই পাশে বস, বয় আয় মোর দ্বারে বয়। কোন তোরে থাকো কেন? তুই হলো মোর গ্রামের ভাই, তোরে যে আমি কত ভালোবাসি, কত যে আদর করি, এটা কি তুই বোঝো? হ্যাঁ, তুই মোর সাথে যে এইসব বেয়াদবি টেয়াদবি কর, মানে শোন, এ ফিলে তাকাইস না। তুই আমার সাথে বেয়াদবি করো, তোর দেখা দেখি ওই যে জাউরা কাবিলে আছে, এই স্যামরাটাও মোর লাগে বেয়াদবি করে। ওই যে ভদ্র ছেলে কি জানি নাম, আরেফিন, তারপরে নেহাল, ওরাও কিন্তু বেয়াদবি করে। তো তোরা যে আমারে বল ওই যে এসব কাপড় চোপড় ধুইয়ে দিতে, এটা কি মোরে মানায় বল? এবার এই এত কথা কাও কা, সারাদিন বইয়ে বইয়ে খাও, কাপড় চোপড় দিলে কি তোমার জাত যাইবে? না বোন, তুই চেতিস না। আমি যদি চেতি তোর সোপরাই একসাথে ভাত ফালাই দিতে পারি, কিন্তু আমি তো তা করবো না, কারণ আমি তোর খুব ভালোবাসি, বুঝছো? এই মনে কর মোর যদি অসুস্থ হইয়ে যাই, তাহলে মোর কাপড় চোপড় ধুইবে কেনা, মোর কাজগুলো করে দেবে কেনা, এই তুই করে দিবি, কারণ তুই হলো মোর দেশি ভাই। আরে বেড়া, তুই বাজে কথা বলিস না। তুই যা বলছো এটা তোর মুখ থেকে বলছো, মন থেকে বলো নাই। আমি জানি আমি অসুস্থ হইলে তুই মোর কাজগুলোই করে দিবি, ওর কাপড় চোপড় তুই ধুইয়ে দিবি, এই আমি জানি, বুঝছো? আইসে বেটা কান্ট্রি ব্রো। এ বেটা তুই যখন মরে দিয়ে বিভিন্ন কাজ করাইতি, এই বাসা যখন মুই নতুন আইছি তখন গামছাটা নাইতি, গরম পানি করাই আইনে গরম পানি দেওয়াইতি, এগুলা করাইতি, তখন মনে হয়েছিল না মুই কোন দেশের? আরে বেড়া, তোর তো কাজ শেখানোর জন্য এগুলো করাইছি, তুই যেন কাজ শিখতে পারো, সেই জন্যই তো তোরে করাইছি। মুইও তোমারে ভালোবাসি দেখে এই কাম দিতে আসি, কামগুলো কইরে দাও। আচ্ছা শোন, একটা কথা বলি, এই যে কাবিলা জাউরা, যে জাউরা একটা কাবিলা, ওর সামনে দেখছো কি কালা, টান দেবার দেখবার নখ ভর্তি খালি ময়লা উঠবে, দেখলেই তো মোর মনে করে এক্সের খিচ খাইয়ে উঠি। আচ্ছা মুই বুঝতে পারছি, কাবিলার কাপড় ধুইতে হইবে না, ওইটা খলাইয়ে দিও, মোর কাপড় ঠিক করে দুইবার মুই কইয়ে রাখলাম, ভালো করে কইছে দিবার। দে মোয়ানে, তুই মোর কান্ট্রি বড়, তোরটা দেবো না তো দেবো কাঠটা, কিন্তু অন্য কাপটা বলিস না। তুই লইয়া যাবো যে ওর মনে হয় যে এ দেখছো কি কোন তো এটা লইয়া যায়, এটা ওর প্যান্ট আমি বই ধুইতে পারবো না, হালাইয়া যায়। এ বেটা, এই প্যান্টেতে এমনও পারফিউমের গন্ধ বাইরেতে আছে, হ্যাঁ? আর এটা কাবিলার প্যান্ট হইব কা? এটা মোর প্যান্ট, ঠিক করে ধুইয়ে দেবে বেটা। ও নেল ভাই, কই যান? একটু বাড়ি যাচ্ছি। না সবাই লোক গল্প করলাম, আমি বললাম কথাই কয় না, একটু বল, একটু কথাটা কই। একটু আর ধর না, বল না, গল্প করে 2 মিনিটের ব্যাপার, বসেন, যাইবে না, সময় তো অনেক সময় হাতে। নেন বসেন। আপনি বলে করেন না মানে আমেরিকা থাকেন বলে হ্যাঁ দিয়ে বলে আইসেন? হ্যাঁ মানে ছিলাম, চলে আসছি। আমি দেশ থুইয়ে কেউ ভাই, মোর যে ভাই কত শখ যে বিদেশ যাবো, যাইতে পারলাম না, মোরে নেবেন? না আসলে যাওয়ার কোনো উপায় নেই, মানে যত প্রসেস সব বন্ধ হয়ে গেছে, তাই আমি নিজে এখনো চলে আসছি, যাওয়া সম্ভব না আসলে। ভাই ফরেন জায়গাটা তো খুব খোলামেলা সুন্দর, খানটান নেই?
সরি। খান নাই? এত সুন্দর জিনিস খান নাই? না। আপনাগুলো একটু বরিশাল একটা জিনিস আছে, বানাই দিয়ে খান, ফরেন মরেন সব ভুলে যাবেন। মানে আমি একটা জিনিস আনছি, বানাই দেই, খান। এই হাতে জাদু আছে, পুরো মহল্লা জানে যে একবার যদি বানাই জিনিসটা কি হয়। আপনি 2 মিনিট বসেন, বানাই এনে দিই, খাইয়ে মজা পাইবেন। আমি খাই না। আরে মেয়ে, কেউ সবাই খায় না করে, তাও খায়, খাইয়ে না, আমি আমি কিছুই খাই না। আমি আসলে ফরেনও না, দেশেও না, বরিশালেও না, কোনোটাই খাই না। আচ্ছা ঠিক আছে, গুড টক। ভালো লাগছে, আমি একটু বাইরে আছি, কাজ- বল। কাজ। কে আপনি? নাইম মোস্তফা। নাম দুনিয়াকে দাঁড় করে নিয়েছেন। নাইম আর মোস্তফা কার করলে তো নিন নেই। দাঁড় করে জন্মকির লিখে বাপের জন্মের পরে জোরাতালি দিয়ে দিছে। কাবিলা নাইম মোস্তফা, নাইম ডাকে সবাই। ও তো আপনি জানে? শুভ আমার দোস্ত। ও আপনি নি হাতার ছোট ভাই জি। ছোট ভাই অঙ্ক ল্যাংডা কালের দোস্ত, প্রাইমারি স্কুলেতে ছোট নয় এক লগে পড়ি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। শুভকে আমার সময় কিছু বলছি না আপনাদের? বলছে আপনার কথা, বহুত ভালো ভালো কথা বলছে। কি কি বলছে? বলছে অনেক কিছুই বলছে, আপনি ভালো ছেলে, চেয়ারম্যানের পোলা, গ্রামে আমার মাই চেয়ারম্যান, শুনছি। আর কিছু কারণ? না আর কিছু কয় নাই, কইছে পোলা ভালো, খারাপ না, চলে আর কি। যাই হোক, তো আপনার ওটা আর করতে কাপড় আগের তো নি ভরিয়া লাইছেন। আই আপনারা কি দান করুন? এটা আপনার গেঞ্জি ভাই, বুঝি নাই, বুঝছেন? ওই ব্যাগ আউলে লেছি, শুভর ব্যাগ বুঝছেন যে বাইরে থেকে আর কি পড়ছি, ফিটিং হয়েছে তো, তো সমস্যা নাই, খুলে দিতে আছে, দুই দিন মনে হয় না 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 ভাই, আমি বিক্রিত জিনিস ফেরত লই না ভাইয়া। এটা আপনার পড়েন, কোনো সমস্যা নেই। এটা আপনার পড়েন, এটা পরে আমরা বরিশাল চলে যাইয়েন, আমরা বন্ধু বান্ধবগুলো আড্ডা দিন, প্রেমিকার লগে দেখা করিয়েন, দামি গেঞ্জি তো, দামি প্যান্ট, এটা আগলে রাখিয়েন, ঠিক আছে নি? দোয়া লাগতো না, বেশি সমস্যা নেই, দামি কাপড় ময়লা হয় না। পড়েন ভাইয়া, সমস্যা নেই। আর কিছু লাগলে বলিয়েন, জামা কাপড় যদি আরো লাগাই দিই, সমস্যা নেই। সামনে শীতকাল আসতেছে, ল্যাপ কম্বল খেতা বালি যা লাগে বেগুন আত্ম লইয়েন। আর আবার গরিব মিসকিন করে দান করতে খুব ভালো লাগে, বুঝে নিবেন? ঠিক আছে, ঠান্ডা লাগতেছে নি? ফুল প্যান্ট দিয়ে নি? আর না, আপনি ঠিক আছে। ঠিক আছে, থাকেন ভাইয়া তাইলে। কাবিলা মুস্তফা। যে কথা আমি বলি, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনিস, জীবন কাজে লাগবে। একবার বলছিলাম হোলাই গেলে ঢুকেছা, বলছিলাম একবার। ইগার কত বড় সাহস, ইগা আর গেঞ্জারা আমার প্যান্ট পরে ইগা আমার সামনে ঘুরতেছে, কত বড় সাহস ইগা। আরে সমস্যা নাই, তুমি পরে ধুয়ে বইলো। ইগা কাবিলারে কিন্তু অনুচিন না বন্ধু, তুমি কিন্তু বুঝতেছো না ঘটনা কোন দিকে যাইতেছে। ইগার কত বড় গুপ, আমার গেঞ্জি আমার প্যান্ট পরে ইগা আমার সামনে ঘুরতেছে। আমার গেঞ্জি প্যান্ট আসবে, আমি তো আমার আসতে না, ওইরকমই তো আছে। আমার গেঞ্জি প্যান্ট আসবে, আমার বাপেরও তো পড়তে দিন। আর বন্ধু বান্ধব যদি গেঞ্জি প্যান্ট চাইছে, আমি এগুলো কিনে দিচ্ছি টেয়া দিই, তারপর তো আমার জিনিস তো আমি দিই না। ইগা তো ওপেন সোর, এরকম ওপেন সোর তো আমি জীবনও দিই না। ঠিক আছে, তুমি ঠান্ডা হও, আপনি তো বুঝছেন। আমি হিগারে আমার জামা কাপড় আরো 2টা পরে, তারপর হিগারে পড়া নাই। আরে কি আছে, তুমি ওটা ধুইলেই তো হবে, হাবুড়িতে ধুয়ে ফেলো। না বন্ধু, সবকিছু বাদ, আমি অনেক দুষ্টাই ভাইছিলাম, আমি অনেক কিছু করছি, আজকে আমি পুরো সিরিয়াস। আজকে আমি হিগারে মারো। কি? না না না, তুই আমার আটকে রাখিচ্ছা, আমি আজকে হিগারে মারো। আহা কাবিলা, এই গেস্ট একটা মানুষের ছোট ভাই বলছিল ফ্রেন্ড, বাট হোয়াটএভার। কি গেস্ট? কি এর গেস্ট? এরকম ফকিরনি গেস্ট কাবিলা নদী পয়সা দিই, বুঝছ না? এগুলো পারে না কাবিলা। আচ্ছা, খুব ভালো ভালো, তোমার মারার কোনো দরকার নেই। তুই বরঞ্চ এমন একটা ব্যবস্থা করো যে ওরে এই বাসা থেকে বের করে দেওয়া যায়, রাতে ওর সাথে থাকা যাবে না, খুবই অদ্ভুত। ওনার টেকনিক্যালি মাইট টাইম দিতে পারি না। পাগল লাগে, তুই পারবা ওর সাথে? তোমার হচ্ছে কত লম্বা আর চড়া। কোনো সমস্যা নেই, আমি দা বুড়ি যা আছে সামনে পারে যা আছে সব বন্ধ করে আমি এখানে খালি কোবাই, আমি কিচ্ছু একটা না। আমি মনে কর বহুত চালাক, বহুত লম্বা, বহুত বাইকটা লোক করে আমি কোবাই পিড়াই, তারপর আমি ঢাকা শহরে আসছি বন্ধু। আচ্ছা, সেটার দরকার নেই, তুমি তুমি এমনভাবে ব্যবস্থা করো, আমি লাগলে ওইটা তোমার হেল্প করবো। তুমি আসো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যখন মারুন তুমি যখন আমার সাপোর্ট দিবা, ঠিক আছে? তুমি কিন্তু আমার আটকাইবা না, কইছিলে যে কাবিলা মারিচ্ছে মারিচ্ছে, এটা বলবা না। আমি যখন মারুন তুমি আমার উপর দিয়ে যাই হিগারে মারিবা, আবার যদি শুভ আইয়ে শুভরে মারিবা, হাবু আইলে হাবুরে আসার দিন, তারপর আবার হিগারে মারিবা।
কাবিলা ঠান্ডা হও। মানে আমার পক্ষে এটা করা সম্ভব না এবং তুমি এটা করতে চাইও না। হ্যাঁ, এর চেয়ে বড় তুমি টেকনিক্যালি ওরে এই বাসা থেকে কীভাবে বের করা যায় যাতে ও নিজে নিজে চলে যায় সেরকম কিছু করো, লাগলে আমি ওটা হেল্প করবো। হয় হিগে বাসার থাকবো নাহলে আমি থাকবো। আমি কাবিলা ঘোষণা দিয়ে দিলাম আজকে। আমি যদি মাথা ঠান্ডা করে গেছি তার মানে এই না আমি বোধ হয়ে গেছি, বুঝো না? তুমি ঠান্ডা হও, এইভাবে হবে না। কাবিলা মাথা ঠান্ডা হইতো না, কাবিলা মাথা গরম হয়ে গেছে। কাবিলা তোমার মাথা ঠান্ডা করতে হবে, তুমি দিকে শোনো। না, কাবিলা মাথা ঠান্ডা হইতো না বন্ধু। নেয়াল তুই শুরু কর। আচ্ছা, আজকে মাসের 11 তারিখ বাড়িওয়ালার সাথে আমার সিঁড়িতে দেখা হয়েছে। বাড়িওয়ালা বলছে যে ভাড়ার টাকাটা আমরা এখন ওখানে দিই, কারণ 10 তারিখের মধ্যে আমরা দিয়ে দিব বলছি। সে বলছিল যে তার শর্ত একটাই। তারপর আজকে 11 তারিখ হয়ে গেছে, আমরা খেয়াল রাখিনি বিষয়টা। আমি তাকে সরি বলছি, কিন্তু কি আর খরচ হাগলে গেছিস না? যে টপিকে কথা বলতে বলছে হেঁটে না কবি তুই। আচ্ছা, আমার টপিক ছিল যে বাসা ভাড়া কালকে দিতে হবে, শেষ। আমি ওই টপিকে কথা বলতে ওই বুঝতে আসছি। ও ওইটা কি তোর কোনো প্যারানো? না, মানে আমার সহ্য ক্ষমতার মধ্যে এখন আছে। ঠিক, আমার তো সহ্য ক্ষমতা করতে নাই, আমার সহ্য ক্ষমতা বাদ ভাঙিয়ে গেছে। আমার কইতে কোনো সমস্যা নেই। তোর যে বন্দিকে আইছে ইগের টানে ফেলে তুমি ব্যাক করতে হবে। এবার কও কি? হ্যাঁ, সে মোর অতিথি, সে মোর গেস্ট, মুই তারে টানি বের করে আনবো মানে কি লিয়ে বের করবো? এরকম গেস্ট কাবিল মারা না, বুঝছস না? ফোনে জিবি শেষ নাই। তুই এগুলা কও কি বেড়া? হ্যাঁ, মোর ছোটকালের একটা বন্ধু এই বাসে আইছে, তাহলে কি লিগে এখন মুই টাইমে বের করে দেবো? কি করছে দেখি, সে তোর সাথে কোনো ব্যাধ করছে? এবার শোন, উনিও তোদেরকে একটা কথা বলতে চাই, বুঝছো? উনি কি না আমাদের সাথে থাকবে মিটিং এ? বেটা মুই মোর ফ্যামিলি ম্যাটার লইয়ে মিটিং করতেছি, তুই এখানে কি চাস? মানে- স্বাস্থ্যই সকল সুখের মূল। আচ্ছা, এবারে করছে কি কও তো? নাইন করছে এটা কি তোমার লগে? তুই দেখা করছে কি করছে? ইগার কেঞ্জার প্যান্ট পরে, ইগার কেঞ্জার প্যান্ট কিলে পড়ছে। কিলে পড়ছে ইগার কেঞ্জি প্যান্ট। এবারে পোলাটা লুঙ্গি পরে আইছে, মুই কইছি যে একটা গেঞ্জি অথবা প্যান্ট পর, সে বুঝে নাই, সে তোর ব্যাগের থেকে পরে ফেলেছে হয়তো বা। তো এটা লই এরকম করার কথা না, মানে তুই এরকম করতেছিস? গেঞ্জি আর প্যান্টই তো নাকি? গেঞ্জি প্যান্টে কি যায় আসে? লুঙ্গি আসল। পিস। চিয়ার্স। ও এটা কিছু হইতো না, আমার গেঞ্জি জামা কাপড় পরছে, আমি কিছু কইতে পারতাম না। এরকম ফকিনে মকিনে কিলে তুই ফ্ল্যাটে এবারে বেটা কার তুই ফকিনি কর বেটা? এই নে আর কারে কর ফকিনি? ওর আব্বাই কি করে তুমি জানো? হ্যাঁ কি? হ্যাঁ, তুই তারে ফকিনি আচরণ তো? মই তো তোদের এই কথাটাই বলতে এই এই এরকম তো বাইরে কথা বলতে, সিরিয়াস কথা বলতেছিস, এরকম তো বাইরে। এ বেটা তোরে কয় না লাথি মারা কেন তুই? এ বেটা শর্ট 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 বাইরে আনতো। এ বেটা তুই কারে ফকিনি কর? ওই বেটা তোর জামা কাপড় পরছে দেখে তুই এরকম করতে আসো? তুই তো ফকিনের মতো আচরণ করতে আসো। গরিব ধনীতে কি হয়? মানুষই আসল পরিচয়। আমার জামা কাপড় কিলে পড়বে, ইগার কি আমি কি আমার জামা কাপড় কি টিয়া দিয়ে কিনে দিছি নি? হ্যাঁ, ইগার কি টিয়া নাই? আচ্ছা আচ্ছা ইগার বাপ মা বলে বড় লোক, এত বড় লোকের হলো তো আমার জামা কাপড় কিলে আচ্ছা, পড়বে। তোর জামা কাপড় তুই হরাই গেলে। আচ্ছা, মুই একটা কথা কই, ঠিক আছে? মুই তার জামা কাপড় এটা খুললে পরে ধুইয়ে খুঁজছে পরিষ্কার করে তোর ফেরত দিয়ে দেবো, আরে তাও তুই চুপ থাক। কোটি টাকা দিল কাবিল এখন আই কাবিলা হয়েছে। শুভ, তুমি ওরা অ্যাকসেপ্ট কাপড় কিনে দিও, ঠিক আছে? কি কি কে কাপড় কিনে দিব? হিকে আরে কিনে দিলে বেনাতন কিনে দিব। আর হিকার মধ্যে কি বেনা জামা কাপড় পরছে? আচ্ছা, মুই ব্যাটার থেকে কিনে দেবো, তুই তুই শিওর থাক, মুই তোর শপিং কমপ্লেক্স থেকে কিনে দেবো, আনে তুই এখন তাহলে একটু থাকতে দে, বুঝো না? এখন তখন না, হিকার অনিবার্য করতে পারে। রাত পর্যন্ত হিকার রাখতে যেত। আরে বেটা তুই কইতাছ কি? এই বেটা যদি এখন বাইরে হয়ে যায় আজকে রাতে থাকবে কই? ও ঢাসরে কিছু ছিল, রাতের বেলা তো ঘুরে ঘুরে বেড়াবে। সো ডিপ নাইট। মাঝরাত। আকাশে বড় একটা চাঁদ, তারা, নিডে সময় বৃষ্টি। এ বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে। এটা কয় কি? হ্যাঁ, দিনের বেলা চাপ করতেছিলাম। এবারে বৃষ্টি বাতাসে এই ইগার বন্দিকে আসার পরেই মানুষের বুঝি না যে ছয় বুঝে গেছে এটা। তুই বেটা আমার একটা কথা শুন, মুই নাইমের কাছে সগরে বড় একটা অবস্থা। আমি তোমার বুঝাইতেছি। শোন, আমি তো এই কথাটাই এই বেটা মুই এখন কি করব? বেটা সিরিয়াস টপিক নিয়ে কথা কইতে আছি, এখানে এসে ফাইজলামি আছে। বেটা ফালতু জানি কথা বল। তুই মই একটু বলি নে, হ্যাঁ
তুই তুই দুইটা দিন একটু মাথা ঠান্ডা করে দে। আমি যদি দুই দিন পাই তাহলে কি করব? তুই তো বলে অনেক বড় একটা জায়গা রাখছিস, মুই কইছি যে তোরা ঢাকা শুরু করলে তোর স্ট্যাটাস অনেক হাই, তুই যদি এরকম করো বেটা তোর স্ট্যাটাস থাকবে, তোর নিজেও ছোট হবি মুইও ছোট হবি, দরকার কি? তোর কষ্ট করে কে কইতে কইছে আমি স্ট্যাটাস হাই এই, যে আমাদের এই, দেখলাম হ্যাঁ চুপ থাকো, চুপ থাকো। শুভ, অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি শুনবি, চলে যাবো তুমি, তোমার সঙ্গে দেখো, আমি কাউকে বুঝাচ্ছি, তোমার ঠান্ডা হবে, ঠিক আছে? বেটা মুইও চুলকাইয়ে দিই, চুলকাইলে বেটা সব চল। চলবে বেটা, তুই ঠান্ডা থাক। সুলকানি কোন আমার আগে আসছিল না আরে বেটা আমি তো সেই কথাটাই তোদেরকে বলতে আইছি। শুভর যে বন্ধুটা এই যে একটা যে কি জিনিস আনছে, ইয়া যে কি মজা, এটাই তোদেরকে আমি বলতে চাইতে আছি। এটা কি আরে বাবারে বুঝলাম না তো কিছু। ও, হ্যাঁ? এই, দেখো তোমার সলভ তো জিনিসটা, মানে কিনে দিচ্ছি নতুন কাপড়। গালের মতো করে দাও তুমি, হ্যাঁ? একজনে চলে গেছে এদিক দিয়ে, একজনে চলে গেছে এদিক দিয়ে, একজনের বৃষ্টি করে এদিকে চলে গেছে। তো তুমি যে একটা কথা বলতেছি, তুমি একটা কথা তো কইলা না। হিসি তো বহুত বড় বড় করো, সামনে দিয়ে তো জিপাটা লড়াইতে পারো না তুমি। আচ্ছা, তুমি তো আমার কাপড় চোপড় পরছো, আমি সরি করিনি, তাই না? তোমার তো জিনিসটা সলভ হয়েছে, তুমি নতুন কাপড় চোপড় পাচ্ছ, আর সবচেয়ে বড় লাভ হচ্ছে গিয়ে তোমার স্ট্যাটাস বলতে বেশি। চিলবে, ইডিটা স্ট্রং, বৃষ্টি। এই বেটা, এই এই নাই তুই করছো কি? হ্যাঁ তুই বেটা কাবিলার গেঞ্জি প্যান্ট পরছো কা? হ্যাঁ ওই বেটা চিল্লা শুরু করে দিয়েছে। মোর লগে দেওয়া হইলে কই, মোর লগে তো চিল্লি করলে না, আর এই 2 টাকা দামের জামার লেগে চিল্লি ব্যাপারটা করবে কা? এ বেটা তুই কোন আক্কেলে এটা পড়তে যাবি? তোরে কইলাম না এই বেটা একটা গিদর ময়লা নোংরা থাকে, আর তুই বেটা হের গেঞ্জি আর প্যান্ট পরে বইয়ে রইছস। মুই তো পরে গন্ধ লই দেখলাম, সুন্দর সুগ্রান ধোয়া জিনিস সাইজেও মেলছে, পরিয়ে লইলাম। এ বেটা তুই কি মোর মান সমস্যা খাইবি? হ্যাঁ তুই কি লেগে ওর জামা কাপড় পরতে যাবি? তুই না বুঝছে এইটি ধরতে যে গেছস কে? মুই তো দেখলাম ব্যাগাতে ইয়ে পাইলাম, সাইজ মুই যে তোর সাইজেও মিললে গেছে, এককালে খাপে খাপ ময়নার বাপ, সমস্যা তো কিছু দেখিনি। এখন নাই মুই তোরে কইয়ে দেই, তুই এগুলা করিস না, তোর যখন যা লাগবে তুই মোরে কবি, মোর দ্বারে কবি। তুই এরকম এর ব্যাগে হাত দিস না, 2 দিন আসস, 2 দিন আর কোনো ভেজাল করিস না, ঠিক আছে? আরে হাবু আছে না, ও দইবে, আমি তুমি খুললে গিয়ে তুমি খুললেও কাল খুললে দুই দেবেন, সমস্যা তো কিছু নাই। আর তুই তোর একটা প্যান্ট একটা গেঞ্জি দে, তাই তো তুই খুললে দিয়ে দিয়ে হনি। না মুই মোর প্যান্ট গেঞ্জি তোরে দে মুখা, এটাই পর, এটাই পরে থাক। আচ্ছা ওই যে ছোটকালে যে তোর ওই যে সমস্যা আছে, কবিরাজের ঔষধ খেতে মলম মাখতি, সমস্যা ঠিক হয়েছে? এই মোর ছোটকালের সমস্যা, প্রাইমারি স্কুলের সমস্যা লেগে আমার, তোরও আসলে তোর বাপের দিদি লই গেলাম, দুই জনের মুখে কবিরাজ দ্বারা পাঠাইলি, মানুষের দ্বারা কাউকে। বেটা মোর চেন আটকাইছিল, মোর কোনো সমস্যা নেই, তোমার মতো নাকি বেটা? যা ভালো হয়ে গেছে, ওই কথা কিছু নেই। আর যা হয়েছি তো কইলাম, বেশি বোঝে। কি আরে ঘুমাই নিয়ে গেছিস? দেখছ কি পড়ছি? হাতে আজ জিনিস পড়ি তো খুব টেন্ডিং করে ঘুরতেছে। আমি হয়তো জিনিস পড়ছি, নাই হাতে জিনিসটা এমন ভাবে পড়ো এত যাদের যদি গরজ হতো না বুঝতে পারে, এই ব্যবস্থা আমি করতেছি। জীবন অনেক কষ্টের। জীবন তো অনেক কষ্ট শুরু হয় না, কষ্ট তো কালকে ধরে শুরু হইব সকাল ধরে। আমি চিন্তা করছি কি জানোস, আজকে রাতে এটা পরে ঘুমাইও, ঘুমানোর আগে মনে করে 1 বোতল হানি খাইও, খাই আমি বাথরুমে যেতাম না, আমি জিদ করে অনুভূতি থাইও আর মুতে ধরো, আমি আস্তে করে লুঙ্গিয়ানের মধ্যে মুতে দিও, মুতা শেষ সকালবেলা হাতে উড়ি চাইবো, হাতের লুঙ্গির মধ্যে মুতের গন্ধ। তোর যদি জিগায় আর লুঙ্গির মধ্যে মুতের গন্ধ কেমনে, তুই কবি জিন উটকাই দিছে শেষ, ঠিক আছে নি? পানির অপর নামে জীবন। তোরে কইলাম মুতের কথা, তুই কস হানির কথা, বুঝলাম না। তুই কি হিগার মতনই, তুই আগে শ্বাস চাই কি আরে, হিগা তো আর অন চিনে না, এই যে কত বড় বিদিক, হিগা অন বুঝেই না, হিগা কাল লগে কি শুরু করছে, আর জামা কাপড় হড়ি চিন্তা করে হিগা কি করছে। পৃথিবীর কত মানুষ খাবার না পেয়ে হাহাকার করছে। কি আর আরে রে কি হয়েছে তোর, কি আর খাইছিস তুই? হ্যাঁ খাইছিস তুই কিছু? এখন অনেক রাত, খোলা আকাশের নিচে, জীবনের অনেক আয়োজন।
আকাশে উড়ে যাইতেছে সারি সারি কাসকি মাছের হনা। বদনাতে পানি নাই। জেডা জেডিরা হাওয়াই বাড়ি চলে গেছে। সুন্দরবনে আজকে বাঘ নাই। আহারে মুতের জলে ভাসিয়ে গেছে নাইমের লুঙ্গি। আহ, সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়। নাইমে লুঙ্গির পিছে দৌড়াইতেছে মুতের রানিতে বাঁচতে বাঁচতে। নাইম চলিয়া কথা একটাও কইবি না। আই যেটা কইম আজকে আর প্রশ্ন উত্তর দিবি, বাড়তি একটাও কথা কইবি না, কই দিলাম। কোনো রং ডং করবি না, কোনো আউং করবি না। যেটা বললাম হেটার প্রশ্ন অ্যান্সার দিবি তুই। কি হয়েছে? আবার উ করস একবার জুতো দিয়ে ফেটি মারিয়া লইম ধরি, টোটাসি মারিয়া লইম। রোকেয়া তুই আরে সিনোসে কই দিলাম। আমি তো বুঝতে পারতেছি না তুমি আমার লগে শাউট করতেছো কিল্লাই। তুই বুঝতি না, তোর মাথার ভিতরে তো গোবর, গরুর গোবর বেগুন, এলে তুই বুঝতি না। আর তুই তো শেয়ানা, বুঝস চাই এলে কিছু বুঝস না তুই। আই যে প্রশ্ন করবি আমি প্রশ্ন অ্যান্সার দিবি, রোকেয়া কই দিলাম। উল্টা পাল্টা কিছু করবি জুতা দিয়ে হেঁটে দিশামঙ্গ করিয়া লইম। ইনস্টাগ্রাম তো তুই আরে ব্লক করছিস কিল্লে। আমি ব্লক করছি? তোরে আমি প্রশ্ন করছি, তুই ইয়েস আর নো কবি। আর এর বাড়তি একটা কথা বলবি না, কই দিলাম। ইনস্টাগ্রাম তো তুই আরে কিল্লে ব্লক করছিস। কই আমি তো ব্লক করি না। কোন দিছে আবরি মনে হয় ব্লক হয়ে গেছে। ভূতে ব্লক করছে, আরে বুঝছ, ভূতে ব্লক করছে। আই তো বাতাস খাই বড় হইছে, আই তো বুঝি না। আরে ভূতে ব্লক করছে। তুই ইনস্টাগ্রাম তোর আরে কিলে ব্লক করছস? হ্যাঁ, তো ছবির মধ্যে যে আন্ডা আলা, ডিম আলা, মুরগি আলা, বেলুন আলা, ফার্মেসির দোকানে রতিন না পর্যন্ত তো ছবির মধ্যে লাভ রিয়েক্ট দেয়, কিলে রে দেয়। তুই কি বেগুন মারামারি করছি? হ্যাঁ, এরই মুখ সামলাই কথা কইলাম। তুমি কিন্তু আমার লগে বেশি শাউট করি ফেলাইতেছো। এরো এরো রোকেয়া তুই আর সামনে আইচ্ছাই কই দিলাম। খবরদার তুই আর সামনে ভুলো আইচ্ছা আইলে আই কাবিলা তোরে জবাই করি, তোর সদ্য গোষ্ঠীরে জবাই করি। এরপর আই কাবিলা জেলের ভাত খাই, আমি কই দিলাম। তোরে ফেসবুক শিখাইলাম আই, তোরে হোয়াটসঅ্যাপ শিখাইলাম আই, তোরে স্ন্যাপ ম্যাপ আবি যাবি কি কি আছে বেগুন শিখাইলাম আই। আর তুই আন লগে ড্যাং ড্যাং করস কেন? হ্যাঁ, শিয়ালামি করো তুই আন লগে। পেলা যা কোনাইকার এরো তোর মতো কি আই কাবিলা না, এই কই দিলাম আই। আজকে কথা একটা তোরে কইলাম, আজকে কথা একটা তোরে কইলাম, কোনো কথা কইবি না তুই। আজকে কথা কইলে আই তোরে এমন তো হাত বাড়ে তোরে নোয়াখালী গলা টিপি মারিয়া লইম, এই কই দিলাম। তুই আর মেজাজ গরম করিয়া লইছস। তোর কত বড় সাহস, তোর বেলুন আলা, মেনল আলা, আলা বেগুনা লগে মারামারি করস কেন? হ্যাঁ, আমি কি করছি? আমি তো তোমারে ব্লক টক করি না, ভুলে কোন দিছে আপটা পরে ব্লক হয়ে গেছে আর কি। আর এই ব্লক তো আমি খুলে দিতাম পারিও। তোর ব্লক খোলন লাগতো না। তোর ব্লক লই তুই গুলি পানি খাইয়ালা। আর যেগুলো তোর লাভ রিয়েক্ট দিছে সেইগুলো লগে তুই এক লগে হুতি থাক। আর মুখ খারাপ করিচ্ছার ওকে, আর যতবার কথা কইবি আর মুখ খারাপ হইব। তুই আর মুখ খারাপ করিচ্ছাস কে কই দিলাম। আর ছবি তুই ফেসবুকে দেশ একরকম ছবি, তুই ইনস্টাগ্রামে দেশ পার্সোনাল ছবি। কেন পার্সোনাল ছবি গুণ কাল লাই? জাকির আর বাপের লাইনই পার্সোনাল ছবি গুণ। হ্যাঁ হ্যাঁ, রতনের খালুর লাইনি। বেলাজার মাইয়া কোনাইকার ভাই চাই খালি একবার নোয়াখালী আইলো রোকেয়া। আই একবার খালি নোয়াখালী আইলো তোরে যাই কি করুম তুই দিশার হয়ে যাবি রোকে, কই দিলাম। আই খালি ঘরের ভিতরে মেহমান আছে এলে তোরে কিছু কইলাম না, নাইলে তোরে যে আজকে সামনে পাইতাম না, তোরে আজকে কবর দিয়ে দিতাম রোকে, কই দিলাম। বাচ্চা ফোন রাখ। এ মেয়ে কি আসান, এই কি আসান মারামারি করে নাম না বাপের লগে এমনি জান মিয়া। এ তুই মকবলের মতো জিমাইতেস কে? এ বেটা কথা কও না কা? কি ডাকাইয়ে পোলাপান কি খাইয়ে ব্যাটকাই হই রয়েছে বেটা। জামু নাচমু কুদমু গান টান হুনমু ডিজে হুনমু রাস্তায় ঘুরবু লুঙ্গি পরি বেটা, তোকে মধ্যে কোনো ফিলই নেই বেটা। এই পৃথিবীতে সবাই অনেক একা, কেউ মুখে বলে কেউ বলে না। তুই আল্লাহ কমিতে পাইলি এত একটা দেহ লইয়ে তোর পাশে সেগাই হই রয়েছি, এবার তুই আল্লাহ আসমানের দিকে ব্যাটকাই চাইতে কোথায় আল্লাহ লাগবে নিজেরে। ধুর মিয়া, তোমার সাথে একটু খায়া বসলাম, চিলে ফিলে থাকুম, তুমি তো পুরো ব্যাট বাস দিয়ে দিছো বন্ধু। বন্ধু চেতিস না, সেতলে পিনিকটা চলে যাবে, আনন্দ কর মজা কর, পিনিকের মধ্যে থাক। তুমি পিনিকের মধ্যে থাকো, মজা করো, লুঙ্গি একটু মাথাতে শুইতা, আমি আমার মতো পোলাপান এই ডাকাইয়ে পোলাপান বোঝেও না কেমনি আনন্দ করতে হয়। সকালবেলা বাথরুমেটার থেকে আপনি নিয়ে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, গন্ধ তো হওয়ার কথা না ভাই, শ্যাম্পু চেয়ারে ডালছি। না গন্ধ নাই,
কোনা দি গামছাটা ঝুলানো ছিল এই গামছাটা এটা কি আপনি না ইউজ করছেন ভাই? হ্যাঁ দেখলাম একটা নতুন ফেরেশ গামছা মনে হয় ধোয়া জায়গা নতুন না ধুয়ে রাখছিলেন এবার একটা সুন্দর ডলছি ভাই সাবান টাবান দিয়ে ডললে আরাম পাইছি খুব। ও তা আপনি আসার সময় গামছা লই আনেন না? না না গামছা গামছা আনি শুভর দ্বারা আসলো না শুভ কইছে সব লাগে না কিছু। ও শুভনি কইছে আপনার এটা? হ্যাঁ শুভই তো কইলো। ও আচ্ছা তো ছোটবেলা তুন কি ভাই ইটা দিনই কাটুলতেন আপনারা? না না ইটের দিয়ে গাডল মুখ আমাকে তো দামি দামি তৈলে আছে আমরা নৈতে গোসল করি না। তো দামি দামি তৈলাই কোন না আনি আপনি আর গামছাটা কিলে ইউজ ঢাকায় আর করছেন? একটু দামিটা শেয়ার করছি আমরা এই যে আমরাটা পাইছি ফেরেশ একটা তুলতুল। যেমনে কথার পিঠে কথা কন মনে দিয়ে মুখস্থ করে আনছেন আমি আপনার কথাটা করে মুখস্থ কই দিবেন আপনার কেন? দলা যে হইছেন আর তো মনে হয় ইটা দিয়ে ডলি আপনি এরকম দলা হইছেন গামছা তো মনে হয় জীবনে চোখে দেন না। এই ম্যাম এত সেতেন কাপ 30 টাকা বা 40 টাকা দাম মানি ব্যাগ পড়ে রয়েছে ওই শুভর ব্যাগের পাশে লইলেও না ইন্ডিয়া যান চাই তৈ তয়। আপনি খালি শুভর বন্ধু বুঝেন না আর নাঙ্গ ঘরের মেহমান ইয়াল্লা আপনার কিছু কই না অন্য কেউ হইলে ভিজা গামছা এটা গলার ভিতরে ঢুকাইতে সিঁড়ি মারিয়া লইতেন এতক্ষণ 30-40 টাকা ডর দেন আপনার কেন? এ শুভ আমি না বুঝতেছি না আমি আম্মুকে কিভাবে ম্যানেজ করব। বাসার এই পুরো জিনিসটা কিভাবে হ্যান্ডেল করব কি করব আমার না মাথায় কিছু ঢুকতেছে না। তুই না শুধু শুধু প্যারা খাচ্ছিস ব্যাপারটা নিয়ে। আচ্ছা এটা কে? এটা আমাদের আব্বু। আব্বুর তো ভালো মতো চিনিস তুই। শোন যত যাই হোক আব্বু কোনোদিন এই কাজটা করতে পারে না। এতটুকু বিশ্বাস থাকা উচিত না তোর? হ্যাঁ দেখ ওই মেয়েটা যেই হোক সেটা আমি জানি না মেয়েটাকে, কিন্তু তার সাথে আবার ওরকম ধরনের কোনো সম্পর্ক নাই। এই কাবিলা ওরা তুই যার কথাই বলিস ওরা সবাই একটু বেশি বাড়া কথা বলে। তুই খামাখা এত টেনশন করতেছিস, বাদ দে, চিল চিল বাদ দে চিল। এই শোন না, ওই যে আমি একটা ছেলের সাথে কথা বলি না ইদানিং, ছেলেটা না দুবাইতে থাকে। দুবাইতে শুধু থাকে না, সেটেলড পুরা। শোন ওখানে ওর বাড়ি আছে, গাড়ি আছে, একটা গাড়ি না অনেকগুলা গাড়ি। বুঝতেছিস তুই ব্যাপারটা? মাথায় ঢুকে কিছু তোর? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ও না আমাদেরকে ইনভাইট করতেছে, মানে আমাকে ইনভাইট করতেছে যাওয়ার জন্য। তো মনে কর যে আমি একা গেলে কীরকম না একটা নতুন জায়গা, তো ভাবতেছিলাম তুই আর আমি দুজন মিলে আব্বু আমার কোনোভাবে ম্যানেজ ট্যানেজ করে একটা ট্রিপে চলে যাই। দুবাই গিয়ে কয়েকদিন থাকলাম। শোন আমাদের তো কোনো খরচ নাই, ফ্রি টিকিটও করে দিবে, আর থাকা খাওয়ার তো ওখানে বাড়ি আছে, গাড়ি ট্রান্সপোর্ট কোনো কিছু নিয়ে কোনো টেনশন নাই। নাফিজা আর ইউ ইনসেন? হ্যাঁ আমাদের বাপ মা আমাদেরকে ফ্রেন্ডদের বাসায় রাতে থাকতে দেন আর তুই কি প্ল্যান করতেছিস দুবাইতে গিয়ে থাকবি? আর ফ্যামিলির এই অবস্থা, এরকম একটা ফ্যামিলি ক্রাইসিস চলতেছে, তুই দুবাই যাওয়ার প্ল্যান করতেছিস আর কোন না কোন ছেলের সাথে কথা বলে কি তুই কি তোর মাথাটা তো ঠিক নাই? তোর ফ্যামিলির ব্যাপারে একটু চিন্তা নাই, একটু রেসপন্সিবিলিটি নাই যে এরকম একটা ক্রাইসিসের মধ্যে তুই কিভাবে হেল্প করতে পারবি এগুলো নিয়ে কি একটা ফোঁটা টেনশন নাই তোর? হ্যাঁ তো শোন তুই ব্যাপারটা সেটা নিয়ে টেনশন আছে তো, কেন থাকবে না? বুঝতেছে একটা ক্রাইসিস চলতেছে, বাট এমন বড় কোনো ক্রাইসিস না। আজকে প্রবলেম আছে কালকে থাকবে না, এটা সলভ হয়ে যাবে। আপু আমি এত বছর ধরে একসাথে থাকে, তার কি এরকম যে ছোট একটা ফালতু ইস্যু, তাও আবার একটা মানে মিথ্যা কথার জন্য কি আলাদা হবে নাকি? এটা তো এমন কোনো বড় ইস্যু না, তুই বেশি ওভার থিঙ্ক করতেছিস ব্যাপারটা নিয়ে। তুই ফিউচারের কথা ভাব। দেখ ছেলেটা তো আমাকে অনেক পছন্দ করে, ইনফ্যাক্ট বিয়ে করবে হয়তো। আর কোনোভাবে যদি আমার ওর সাথে বিয়ে হয়ে যায় তাহলে তুই ফিউচারটা ভাবতেছিস? এইরকম একটা রিচ ফ্যামিলিতে আমার বিয়ে। তারপরে শোন আই নাবিলা দেখ, তোরা মাঝে মাঝে ঘুরতে যাবে, আমি তো প্রায় তোদেরকে নিয়ে যেতে পারবো, মানে রেগুলারলি এটা হবে। আর কত কিছু আমি ওখান থেকে তোদেরকে পাঠাবো, ব্যাপারটা ভাবছিস তুই? তুই অ্যাবসার্ড, তুই অ্যাবসার্ড। আমার আর কিচ্ছু বলার নাই তোকে, তুই অ্যাবসার্ড একটা মেয়ে। নেল ভাই কি করেন? বই খুঁজি। বই বই কি করবেন? কি পড়ব? পড়বেন ঠিক আছে, এত সব পোলাপান নেই বই ই নাই, ওই 18+ যেটা আর কি কয় হ্যাঁ নাই আমাদের।
এই যেমন ধরেন এই যে এই বইটার ফ্রেমটা দেখে তো খুব সুন্দর লাগছে, চমৎকার বই। এই বইটা পড়েন, এটা আপনার বয়স অনুযায়ী ঠিক আছে। এটা পেন্টিং এর বই, আর ওগুলো মোবাইলেই থাকে। ভাই আসলে আপনার যে কথাটা কইতে আইছি, আপনার যে বন্ধু আরিফিন, ওর কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা বলতে ওর অঙ্গে একটা ডিস্টার্ব আছে, এটা আমার মনে হয়েছে, কাজ করে না। এখান থেকে শরীরের ব্যথা ব্যথা। আর আরে হালার ফেলায় যে পারে না এটা তো আমি বুঝতে পারছি, বোধ হয় গার্লফ্রেন্ড ছুটি গেছে ওর। দেন না সারাদিনে ব্যাটকে হইতে পারলে কি থাকতে ব্যাটকে হইয়া, ও পারে না কইতে, পারে না সইতে। আমরা বন্ধু বান্ধব আমরা জানিয়ে লইবেন না জিনিসটা ওদের খুঁজছে খুঁজছে। মানে এটা ওর আর গার্লফ্রেন্ডের ব্যাপার, কেন আমার তো জানার দরকার নেই। আরে আপনি ওর একটা বন্ধু মানুষ, ক্লোজ ফ্রেন্ড, আপনি জানবেন এটা একটা কথা কইলেন ভাই। আপনারা শিক্ষিত মানুষ, দেখলেই মনে হয় যে ছোটবেলার বই পড়তে আছেন। আমরা কেমনে বুঝবো? আরে আপনারা পোলা মানুষ, আপনারা বুঝবেন কেমনে মেয়াদ, এটা আমি বুঝে লাইছি। তুমি কিভাবে বুঝছো? আর ভাই ও আমার পার্টনার না, এমনিই বুঝছি। কি করার? কয় কি করা? আপনার বন্ধু আপনি করবেন না, করবে কিনা? গুলিস্তানের রাস্তাঘাটে দেখবেন হারবাল আর হারবাল 10 টাকা করে টিকিট ভিজিট, আর লই যান চিকিৎসা কর, মরে যে পোলাটা। তুমি যেহেতু পার্টনার, তুমি নিয়ে যাও না, বেটার। আইসি কয়দিন, শুক্র শুক্র 2 দিন, ও মোর কথা শুনবে, আপনার কথা শুনবে। আচ্ছা ঠিক আছে, ভালো, আমি দেখি বলবো না। হ্যাঁ শিগগির লই যান, শিগগির পোলাটারে বাঁচান। হ্যাঁ হ্যাঁ নেন ভাই, হ্যাঁ আপনি এরকম ফাজিল রেম চান কাম আমার থেকে, মোর সব ঠিক আছে ম্যাম। পলিথিন কের ভালো কোনো পলিথিন টোকা করলো, সেনামেরা পলিথিন দিছেন নিয়ে। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা ওয়ালাইকুম আসসালাম। তুই কি কোনো আকাম কুকাম করছিস নি? আম্মা ইগুন আপনি কি এখন আম্মা? আই কি লাগাম করতে যাই? আর কাছে বাজারে বাজারে চাকরিয়াই বিচার দিছে, তুই বেলে চাকরিয়ারে মারছত, পোলাইন দিয়া তার দোয়ান ভাঙচুর করছত, কথাইটা কি সত্যি নি? জাকিরের দোকান নি আম্মা। সি সি সি, এটা আপনি কি এখন আম্মা? আই খালি হলাইন্ডে কইছে তোরা জাকিরের দোকানে যা, জাকিরের দোকানে যা বুঝাই ক, তুই যে চেয়ারম্যানের নামে যে ক্লিক লাগাস এটা কিন্তু ঠিক না। তুই হয়তো বা ভুলবশত না বুঝি করছস, নেক্সট টাইম এই কাজ আর করিচ্ছা। এটা বুঝানোর লাই আম্মা হলাইন হাঁটাইছে আম্মা, কেউ তো ভাঙচুর করানো। হলাইন বেগুনে জাকিরের মাথা হাত বুলাই দিয়ে বুঝাই দিচ্ছে। রে কাবিলে সত্যি করি বল, ইয়ানি কি রোকে টোকে জড়িত আসেনি? না না আম্মা, এখানে আবার রোকে আইছে কতন, রোকেয়া জায়গায় জাকিরিয়া জায়গায়। এখানে জাকিরিয়া একদিন হুতাশে মনে চা দোকানে বই কার কাছে মনে আপনার নামে একটা দুর্নাম করছে, যার কাছে কইছে হ্যাঁ আবার আরে ফোন দিছে, কাবিলা ভাই আপনার আম্মার নামে এসব কথা কইছে জাকিরিয়া। এটা শুনি না আম্মা আমি হোলাইন হারাইছি। আই হোলাইন উল্টা বুঝাই দিছি, তোরা জাকিরিয়ার কাছে যায় হ্যাঁ তার হাত বুলাই দিবি, পিঠে হাত বুলাই দিবি, তারপর বুঝাই দিবি চেয়ারম্যানের নামে এসব বদনাম করাটা ঠিক না। এটাই না কইছি আম্মা। তারপরে এটাও কইছে আমি যে নোয়াখালীতে নাই, তোরা কিন্তু আম্মার দিকে খেয়াল রাখিস। আমি কি খারাপ কিছু কইছি না আম্মা? আর দিকে খেয়াল রান লাগতো না, তুই তো নিজের দিকে খেয়াল রাখ। তুই আর চাকরিয়ার দোয়ানে পোলাপাইন পাঠাইস না, ঠিকই কেন মতন থাক, তুই তোর মতন থাক। আর কাছে যাতা বিচারি কিনা নয়। আচ্ছা আম্মা ঠিক আছে। রোকেয়ার লগে কথা টথা বলবি না, রোকেয়া তোরে ফোন টোন দেয়নি? না না আম্মা, আপনি কি এখন রোকেয়ার লগে আমি কিতাম কথা কইতাম, হিগা আরে ফোন দেয়, হিগার ফোন কাটি দিয়ে ব্লক করে থুই দিছে আম্মা। ঠিক করছি না আম্মা? বালা করছে, তুই তাইলে থাক, ঠিক মতো পড়াশোনা কর। আরে আম্মা উঁচু হড়ালেয়া করতেছে আম্মা, হড়ালেয়া করতে করতে আম্মা বই ওকে ছিঁড়ি আলাইছি, অন বই আরোগ্য কিনতে হইব, কিছু টেঁ হাঁটার না আম্মা। আচ্ছা ঠিক আছে, টাকা পাঠাই দিতেছি। কত হাঁটাইবেন আম্মা? 2000 টাকা পাঠাইতেছি। আরে আম্মা 2000 টাকার বেশি কি আপনার উঠে না নি আম্মা? আচ্ছা ঠিক আছে হাঁটাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, 3000 টাকা দিতেছি। আচ্ছা আম্মা ঠিক আছে আম্মা, ঠিক আছে। আসসালামু আলাইকুম আম্মা। রিও সিগারেট দেনছেন এক প্যাকেট? ছাদে কি করো? সাদে ওই বই রইছি, তোর বই নাইব, তোর বোনের লগে একখানা কথা আছে ইয়ার নিয়ে। আর তো নাবিলা বাসা আছে, বাসা যাও। বাসায় নিচে। না না বাসার যাওয়া যেত না, তোমাকে ঘরের ভিতরে মানে ইন্দুরের উৎপাত অনেক। কেন? না সেরকম তো কোনো প্রবলেম নাই, আমি তো দেখি নাই। তোমার যে প্যান্ট দিয়ে ইন্দুরে পুটকুট করে কাড়ি দিয়ে রানের ইয়ান দিয়ে সিলিয়ে লেছে।
কাবিলা তুমিও না, এগুলো স্টাইল এখনকার, ফ্যাশন বুঝো না তুমি। আমি কাবিলা তুই আরো ফ্যাশন বুঝাও কেন? আমি এন্তনির দূর পর্যন্ত পুরোটা যেটা ছেঁড়া হেটা আমি হচ্ছি এককাল, এটা হচ্ছে স্টাইল। এটা কি এর স্টাইল? রানের এন্দের দূর নাই, আটোর এন্দের দূর নাই, এটা কি এর স্টাইল? হ্যাঁ, আর স্টাইল তুমি শিখাও কেন? আমি বুঝি না এটা কিয়া বন্ধুর মারার ওষুধ তাড়াতাড়ি তখন আম্মুরে কিনে আনতো, আর টেয়া না থাকলে আর কাছে তুমি লয়ে যায়। এখন দেখতে কিন্তু খারাপ লাগে, আর ডর লাগে এখন দেখলে। আমার এরকমই ভাল লাগে, এনজয় করি আমি এটা, আর মাঝে মাঝে পড়তে হয় এরকম। ও মজা লাগে কেন? তো ঠিক আছে, তুমি যদি হরি মজা পাও তাই দেই মজা পাই, আর কি সমস্যা কি? কি অবস্থা তোর এদিক দিয়ে? ঠিকঠাক আছে না বেগুন? কোন দিক দিয়ে? কত প্রেম টেম করো, কত কিছু দেই, কত কিছু খোঁজ খবর আইলো। আই থাকি অন্য ফ্ল্যাটে, কিন্তু আমি বেগুনের খোঁজ খবর লই। হ্যাঁ না সেরকম কিছু না, ইউনো নাথিং সিরিয়াস। না ঠিকই আছে, তোমাকে 3 বোন এক দিক দিয়ে কমন আছো তোমরা। তোমার ছোট বোনে গিয়ে তো খেলতে খেলতে শুকাই যায়, আর তুমিও খেলাধুলার মধ্যে আসো। বড় বোনের তো অস্ট্রেলিয়া যাই, খেলাধুলা আগেই স্টার্ট করে দিছে। হ্যাঁ ভালোই। অন কোন গা হোলা কোন গে এবার? কোনটা আর বলবো, আছে কয়েকজন, বাট নো ওয়ান ইজ ইউনো, যেহেতু আমি সিরিয়াস না তো নাম বলার মানে কি বলো? না ঠিকই আছে, একখানা আর মতো সিরিয়াসে কি করবো? খেলাধুলা করতে হইব কেন? খেলাধুলা করলে না স্বাস্থ্য ঠিকঠাক থাকে। কি আর সিরিয়াস? হ্যাঁ আমিও সিরিয়াস না, তুইও সিরিয়াস না, চলো আমরা কালকে ধরে খেলা শুরু করে দিই। এই মানে কি? হ্যাঁ মানে হচ্ছে তুইও তো সিরিয়াস ন, আমিও তো সিরিয়াস ন, তা আমরা দুজন যেহেতু সিরিয়াস ন, তা আমরা দুজনই কালকে খেলা শুরু করে দিই। আমি এখনো তোমার কথা মানে বুঝি নাই, খেলা শুরু করে দেই মানে? হ্যাঁ আরে বাবুরে, খেলাটা কি একবার হইব না, এটা তো আস্তে আস্তে হইতে হইব। এই আই তোমার লোকে কথা কয়ে বাসায় ঢুকে যায়, তুই আর রাইতে বেলা একটা ফোন দিবা, ফোন দিয়ে জিজ্ঞাসা কাবিলা আমি কেমন কিয়া, তুমি কেবা বাসায় হোসাইছো? আমি কে হ্যাঁ হোসাইছি। আবার কালকে রাইতে আমি আবার তোমার ফোন দিই, হ্যালো নাফিজা, তুমি কেবা কিয়া ঘুমাইছো না? তুমি কেবা ঘুমাইতেছে না। ওয়ালাইকুম আসসালাম। সালাম দাও কারে বেটা, এ তো মগর বন্ধু। বন্ধু? এই চাচার বেশি বেড়া তোর বন্ধু? আরে বেটা এক মগর বন্ধু, সিনিয়র বন্ধু, ওই তুই তুকারি করলেও সমস্যা নাই। আর বেটা তো তুমি সেম বা বেটা রে, বেটা বরিশাল। শুভ এই ও দেশি লোক না বেটা? বাপ তুই বেড়া এই একটা প্যাক বানাইছিস, এটা লইতে বইতেও পারো না। আসো কেমন এই বাড়ি কি তোর? এ বেটা এই শুভ, তুই কি সব বলতে আছো? তুই তো আমার করে কথা বলতে, একটা মেহমান আসছে, মেহমানকে তুই বলবি আমার কথা, আমি যে তোর বড় ভাই তা না, তুই আমারে বলতে আছো তুই তো আমার করে কথা বলতে, এটা কোনো কথা? আমার করে কথা বলবো না? কি কবা? তুই মোর বন্ধু, মুই তোরে তুই তুকারি করি, তো মোর বন্ধু তো তোরে তুই কইবে, তো কি কইবে? ওকে ঠিকই তো আছে, তুই কবি না তোর কবি, কিন্তু বন্ধু মানুষ তো বেটা তোরা দেশ ছিল রাত ধরে যে গপ্পটা কম দুইজনে মিলিয়ে একদিন পাইছি বেটা ঢাকায় একটা পোলা একটু গেলে বা সালাম কালাম হতে না, দেখছো তোর সম্মানটা, দেশি লোকের সম্মান দেখছো, দেয়ার লাগা সালাম দিই, হইতে পারছ তুই বন্ধু, সালাম তো দিছি নাকি? এই বুঝবে না বরিশালের প্রতি বরিশালের আলাদা টান আছে, তোর দেখি মুখ বুঝি তুই বরিশালে বলো বেটা, তোর বাড়ি কমবে? বাড়ি তো পট্টখালি। মোর তো লেবু খালি দাঁড়া দেন তাই নি? তোর মোর বাড়ি পাশাপাশি না? তুই বল বাপেরও চিনবি, মোর বাপের নাম তো বদুজ্জোজা। বদুজ্জোজা? হাই চিনছি তো। না বাপে বিখ্যাত মানুষ, চিনবেন সবাই চিনবে। তো বোঝে না, বুঝছো তো, সম্মানকে হেরে দিতে পারে না। এটা ও তো দেশে ভালো সম্মান করে। বেটা বেটা আস্তে ইত্রামি করে, বেটা সম্মান দিতাম, মুই তো প্রথম থেকেই সম্মান দিতাম, কিন্তু বেটার ইত্রামির কারণে বেটার মুই এখন সম্মান দিই না। আমি বলি ইত্রেমি করি কম। এই বেটা তুই ইত্রামি কর। দেখলে অবশ্যটা চেহারার মধ্যে রীতির বাবা আছে, সমস্যা নাই, রাইতে আমি ঠিক করে নিলাম মনে। আরে রাইতে ঠিক করতে হইব না, মোরা ঠিক করে এলাইছি। তোর যদি জামা কাপড় ময়লা হয়ে থাকে কোনো সমস্যা নেই, সেই হচ্ছে মোগর অফিসিয়াল দোপা, তারে কাপড় চোপড় দিয়ে দাও, সব পরিষ্কার করে বন্ধু দাও। এটা কি? যা এইটা একটা সুন্দর করে দোস্ত দুইটাই আনিস, বুঝছো? সুন্দর করে দিবি। আর এটা এটা কি ধরনের দাড়ি? কোন আছে দাড়ি তোমার জীবনে? ওর বাপের বসে দেইনি দাড়িতে একটা মেলা এত অনেক চাপ দাড়ি কাইটে এতই বানাই দিল, কে এতই বানা লাগবি? যা দুই আর রাইতে গল্প করুন মন যা। আর সুন্দর বিড়ি সিগারেট যা লাগে দোকানপাটে যাইতে হইলে বেটারে কইবি, বেটা যাইয়ে লই আইবে, বুঝছো? দুইটা শেক সিগারেট লই আমি সুন্দর করে আমার লাগিয়া টাহা তো নাই। দিব মনে রাত দিব তুই দুঃখ শেক লই যা সর যা 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 যা। বন্ধু ওরে গোন্দ তোয়ার লাগি দিস তো, গোন্দ না তো মুই তো দুইটা সুন্দর করে দুইয়া না, দাড়ি ঠিকমতো কাটিস, যখন দিন আছে এরকম দাড়ি যেন না দেখে, বুঝতো? ঠিক আছে একদম ঠিক আছে। এই খটাসের লাগে খবিসের লাগে এরকম ব্যবহার করে ইউজ। ও তুই যে আমার পরে যে খবিস টাকা তো লেডি এই খবিস? আরে না, এটার থেকে বড় আরেকটা খবিস আছে। তুই দিদি একলা খবিসের গব্বরের মধ্যে ধান দেবই দিস। আর কইস না বেটা, এগুলোর যেমন মানাইয়ে চলতে আছি, মুই তো বুঝতে দিতে আছি না মুই কে আছিলাম।
চুপ করে আল্লাহ জানে খুবই এ বেটা কোন বিয়া না না এই আইলাম তোর দেখ তুই দি মোর গেঞ্জিটা আরে পারাই না বলতে গেছে বড়া তো কও না কা কিছু কও না কা আরে কি মারমু আমি কিন্তু মারমু আরে দাঁড়িয়ে তুই এ না মারবে কিন্তু মুই কিন্তু হাত তুলি না মোর বন্ধুরে ছাড়ো না লাইতেইবে কিন্তু সেক্সি কেডা তো সিগারেটটা না গেছা গেঞ্জি পরে দুইস এবারে কাবিলা নামে একটা আছে বুঝছো আস্তা বদমাইশ এ তোরে সাইজ দিতে হইবে বাড়ি কি নোয়া খাইলে নোয়া খাইলে বলা বার এডির লগে বাসা তুই সমস্যা নাই বেড়া বরিশাল আছে দুই দোস্ত মিললে আর কি সাইজটা দিব না রাইতে মালটা খাইনি মাথাটা ঠান্ডা করতে হইবে এখন পুরো মাথা পুরো গরম হয়ে গেছে বুঝলি আমার গেঞ্জিটা পারাইছে শেষ হোক দেখবি রাইতে কি হরি বেদল মাগানো নাই তো তোর বন্ধু বেজাল মাল বরিশালের লোকজন বেজাল মাল খায় তাইলে আবার ঠিক চিন্তা করো একদম তাজা মাল এইবার লই তোর লেগে 2 প্যাকেট ব্যাগের মধ্যে তারপরে নাদাল লিয়ে এসেছি শুভ শুভ এই কান পালা হলো না এই শুভ কি রে ভাই তুই মাল মুলে লালা খাওনি হ্যাঁ বুঝলাম না শুভ তো নাই বাইরে গেছে। ও নেহাল ভাই মোরা বরিশালে পোলাবান তো নাওয়ার কালে ছোট সাবান দিলে গায়েটায় লাগে না বুঝলেন একটা বড় সাবান দরকার আসেনি বড় সাবান আচ্ছা আমি সাবান বলতেছি শুভকে নিয়ে আসতে আর বাসায় তো নাই। ও ঠিক আছে ভাই তাই একটু তাড়াতাড়ি কইেন ভাই এ ভিতরে শ্যাম্পু নাই শ্যাম্পু হইলে একটু ভালো হইতে মাথাটা ভিজেই লেছিলাম ধন্যবাদ ভাই থ্যাংক ইউ নেহাল ভাই ভাই বারবার ডিস্টার্ব করতেছি মনে কিছু করেন না শুভ থাকলে বেদবি আমরা লাগেন করতাম না আরে না কোনো অসুবিধা নেই ভাই এই সকালে নামছি দাঁত মাজি নেই বিরাস তো আনি নেই বিরাস নতুন একটু আসেনি আপনার কোথায় না নতুন ব্রাশ তো নাই ভাই ভিতরে সাইরগো বিরাস দেখতেছি এর একটু দিয়ে মাঝে জ্বালাইলেন না ওগুলো আসলে তো মানে তুমি তোমার ব্রাশ নাই তাই না? না ভাই আনি নেই ভুলে গেছে আচ্ছা ওগুলো তো সবার ব্রাশ না এটা কেমন সমস্যা নাই ভাই নীল কালারটা মানে শুভ ওরে ছোট কালার না না নীলটা আমার ব্রাশ তুমি তো এই সবুজটা দিয়ে মাজলাম ওটা মানে শুভ ওটা দিয়ে মাঝে দিই ভাই ঠিক আছে ঠিক আছে ভাই নেহাল ভাই নাওয়া তো শেষ পর্যন্ত তৈলিটা পাইলাম আপনাকে শেয়ারের লগে লই আইছি লুঙ্গিটা ব্যাগে কোনো বাইরে তো মন নাই একটু কষ্ট দিয়ে লুঙ্গিটা দেবেন ব্যাগে কোনো বেয়া দেবে নিয়েন না কিন্তু ভাই না না অসুবিধা নেই দেন ভাই হ্যাঁ এইটা ভাই ধন্যবাদ আর কিছু লাগবে না ভাই এনাফ এবারে গোসল করছো হ্যাঁ গোসল করলাম বেটা তোরা নাইতে যে যাও না বরিশালে পোলাবান জেডু সাবান পানিতে ভিক্ষে হালাই দেয় সেই সাবান রাখছো বাথরুমের মধ্যে হেক দিয়ে মনে কর কোনো রকম গাগর ডলিয়া একটা গোসল দিয়ে বইলাম এটা গায়ে দিতে এসে কি পেট্রোলিয়াম জেলি পানি দিয়ে দাও সাবান টোবান রাখ বেটা মুই তো সাবান আনতেই গেছিলাম সাবানটা শেষ হয়ে গেছে দোকান থেকে সাবান আইনে বাথরুমে ঢুকিয়ে দিয়ে বাথরুম ভিজাইয়ে ধুয়ে দিছো তুমি গোসল করে ফেলছো মুই করবো কি হ্যাঁ খালি গোসল করি নাই দাঁতও মাজছি দাঁতও মারছো ব্রাশ দিয়ে মারছো হ্যাঁ ব্রাশ দিয়ে মাজছি ব্রাশ নিজে আনসালাম ওই নেহাল ভাইদের চাইলেন যে ভাই নতুন ব্রাশ আছে হে কয় নাই বাথরুমের সাইডটা দেখছি নীলদের দিয়ে মাথা ধরছি বাইক হয়ে যেতে মাজছেন না তো সবুজটা পাইলাম এটির দিয়ে মাজছি লইছি এবারে করছি কি হ্যাঁ তুই সবুজ ব্রাশ দিয়ে ব্রাশ করছো মানে এটা তুই মোর ব্রাশ তোর ব্রাশে তো হয়েছে কি তুই বেটা খেতে বইয়া কত ডাল দুইজনে ভাগাভাগি করে দাঁত মাজলাম এখন তোমার এককালে তুমি বিরাট শিক্ষা লইছো ঢাকা উঠিয়া কালে খালি কি তোমার মাজা যাইবে না মনে মুই বুঝতে পারছি তোর যদি কোনো কিছু লাগে তুই মোর দ্বারে কবি এরকম হুটহাট জিনিসপত্র লইয়ে ইউজ করা শুরু করবি না তুই বেটা মোর ব্রাশ দিয়ে ব্রাশ করে রেলাইছস মুই তোর লেগে নতুন ব্রাশও কিনে আনবো মানে আর তুই লুঙ্গি পরছো কা হ্যাঁ এই ফ্ল্যাটে এরকম লুঙ্গি পরে থাকলে মোর মান সম্মান কিছু থাকবে এখানে ঢাকা শহরের পোলাপেন সব থাকে মোরা শর্টস পরে ট্রাউজার পরে থাই এসব লুঙ্গি পরে ঘুরলে চলবে তুই পরছ একটা সিরিয়াস জিন্স ঢোকে না হেঁটে বাতাস এর মধ্যে আবার আটকাই নিয়ে তোর তো রান এমনি সিপেছে শর্টটি পরে লুঙ্গি পরার যে টার আমি দেখছো বাতাসটা কি ঢোকে পুরো ফ্রেশ ফ্লেক্সিবল জিনিস বাতাস আইবে বাতাস যাইবে রানে গা হইবে না তোর তো খাওয়াজনই হইতে রে বললে যা বেটা কও কি হ্যাঁ উল্টা পাল্টা কথাবার্তা কও ওর বেটা এখন সমস্যা না লুঙ্গিটা একটা জাতীয় পোশাক এটা পড়তে হয় এই শর্টস আনো নাই তুমি শর্টস পরে বইয়ে থাকতে পারো না শর্টস মোর বাপে তো লুঙ্গি দুইটা কত আড়ে কিনে দিয়েছে লই যাই করছি তুই এত শর্টস লই তোর লিয়ে টাকা এবারটা এটা কাবিলার তৈলা
খচ্চরটা তৈলে আগে কবি না হ্যাঁ যা নতুন সাবান দিয়ে আবার গোসল কর গায়েতে আবার গন্ধ বেরিয়ে আজ আমি মনে তুই যা গায়ে পেট্রোলিয়াম জ্বালিয়ে দিছি এই হাবু হাবু ভাই শুনুন নেহাল তুমি কিন্তু এক্সের বেয়াদব হইয়া গেছো বুঝছো তুমি কিন্তু বড় ভাইয়াদেরকে তুমি নাম ধরে ডাকো তুই তামারি করে বলো এটা কিন্তু সঠিক নয় সরি সরি হাবু ভাই ভুলে বেড়ে গেছে আচ্ছা মূল কথা বলি তোমাকে যে বিদেশ পাঠাবে জাকির ভাই হ্যাঁ তো তুমি কি ওনাকে বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা দিছো কিছু হ্যাঁ দিয়েছি কত টাকা দিছো তা বলতে পারো 5 লক্ষ টাকার উপরে শিট এত টাকা দিছো তুমি আরে ওই লোক তো ফ্রড মানে ভণ্ড ভণ্ড ও তোমাকে বিদেশ পাঠাতে পারবে না এ নেহালে তুমি কি কি বলতে আছো কি তুমি কি জানো আমার দাদু ভাই সম্পর্কে সে কত উঁচু তলার মানুষ কত বড় বড় মানুষের সাথে চলে তুমি কি জানো তুমি বলতে আছো ফরড আমি জেনে বলতেছি আমি নিজে সাক্ষী এটা মানে একটা না অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে সে তোমাকে বিদেশ পাঠাতে পারবে না শুধু তোমার টাকা মেরে খাবে তুমি যদি পারো টাকা পুরোটা তো পারবো না যতটুকু পারো উঠাই নিও তাহলে ওই টাকাটা মাইট যাবে তুমি দেখো নেহাল বুঝছে শূন্য কথা বললো কিন্তু তুমি কিন্তু উল্টোপাল্টা কথা বলতে আছো উল্টোপাল্টা কথা বলবা না কিন্তু ঠিক আছে তোমার আমার কথা শোনা লাগবে না তোমার টাকা তুমি হারাও তোমার বিদেশে যাওয়া লাগবে না আর যদি সত্যি সত্যি বিদেশ যাইতে চাও অনেক ফ্রেন্ড আছে ওকে তুমি শুধু ভিসার অ্যাপ্লিকেশন করতে যা টাকা লাগে অল্প কিছু টাকা দিবা টিকিটের টাকা দিবা বিদেশ যাবা তারপরে বাকি টাকা দিবা বুঝছো আমি বলে দিব না বিদেশ যাইয়া টাকা দেবো হ্যাঁ 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 মানে কথাটা কি সত্যি পারো তাহলে আমি কি বিদেশ যাইতে পারবো তুমি আমার জন্য করবা নেহাল হ্যাঁ করো না কেন তুমি আসলে অনেক ভালো মানুষ বুঝছো তুমি আসলে যে মানে মানে কি বলে ওই যে ভালো ফ্যামিলির সম্মানিত ফ্যামিলির উচ্চ ফ্যামিলির সন্তান তুমি ভালো নেহাল তুমি যে কত ভালো একটা ভাই আমার তুমি আমার আপন ভাইয়ের মতো রক্তের সম্পর্ক না হলে কি হইবে তা আপন ঠিক আছে ওকে ওকে আমারে দেখ ওকে আমার একটু বিদেশ পাঠাই ওকে ওকে হাবু ভাই ঠিক আছে খুব ভালো লাগতে আছে তোমার কথাটা শুই না আল্লাহ তুমি ছাড়ো না কিন্তু বলবো না ছাড়ো তুমি আমারে পাঠাবা তো পারবা তো বলছি তো তাহলে কি আমি যাব হ্যাঁ হ্যাঁ তুমি টাকা বসে দাও আল্লাহ তুমি ওরে বড় করে দাও আল্লাহ ও ভালো একটা মানুষ আল্লাহ খুব ভালো ছেলে আমিন বিদেশ তাহলে চলে যাব হাবু এ বেটা মে ব তোলা গপসপ করে দিকে একটা লইতে লড়তেও পারো না বুঝলাম না এতক্ষণ না কাটতেইতে ব গেঞ্জিটা ধুইছো কিনা জিগাইলাম সন্দেহ হইছে এবারে কথাবার্তা হিসাব করে বললো কিন্তু বুঝছো আমি কিন্তু এই বাড়ির কাজের লোক না যে আমি সবার কাপড় চোপড় দেবো আমি হইলাম কি এই বাড়ির সিনিয়র সিটিজেন এক্সের সিনিয়র সবার থেকে বড় আমি কিন্তু সবার কাপড় চোপড় ধুইতে পারি না বুঝছো মুখ সামলাইয়া কথা বলবা একটা সিটিজেন ইংলিশ ফুডও সিটিজেন তোরে কইছি তুই কাপড় ধুবি সুন্দরভাবে ধুইয়ে আনবি তুই দোনা একা শুভ কইছি কি তুই এবারে কামের পোলা না তোরে গেঞ্জি দিলাম 2 ঘন্টা আগে এতক্ষণে গেঞ্জি ধুইয়া হুগা দিলে হুগাইয়া কটকটাই গায়ে দিতে পারতাম এ কথাবার্তা বুঝছো বললো কিন্তু এ তোরে বুঝছো কি কম শুভর দ্বারে কওয়া লাগবে যদি কাপড়টা ধোনায় দই নাই কলে পানি নাই কোন কলে পানি নেই আমি তো একটু গোসল করলাম 1.5 ঘন্টা গোসল করলাম আমার বাথরুমে পানি নাই তুই ওই কলে যাও না তো এই কলে আইতি পানির সরাসরি এখানে তোরও সুগন্ধ যাইতে পানির মধ্যে এই কলে আমি যাই না এই কল হইল ছোট
আর এখানে মুই ঢুকতেও পারি না, ঢুকলেও মোর দম বন্ধই আসে, আর এক্সের গন্ধ, আমি এখানে যাবো না। তোর যে এত একটা প্যাট, এরা যে ও দরজা দিয়ে ঢুকবে না আমি ভালো করে জানি, বাইসে থাকি দরজার পায়, চেষ্টা তো করবি নাকি? এ গায়ে হাত দিয়ে কথা বলতে আছো কিন্তু তুমি। তোর গায়ে দিয়ে তো প্যাট, তুই ধরে দেখছো নিজে আরামটা কেমন টেপলে হয়? দেখ ধরে দেখছো, কোলবালি সাইডে ঘুমাও, সাইড পে যাইস, তোর নিজের পেটটা ধরে দেখবি কি সুন্দর তুল 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 করে বেড়া। এই এক্সের মুখ সামলায় কথা বলবা। আবার কার মুখ সামলাই কথা কও? সুবর্দারে কই দিম, তুই কি খেয়ে পেটটা বানাইছে এই কয়? আমার খুব জানার শখ। বরিশিল দিয়ে আইয়া এই মোর যে এত জীবন হইছে, আমি তো দেখিনি যে এত একটা পেট মানুষের হইতে আরে। তোর কেমন হইছে? খাও কি? সত্য কথা কথা, তুই কি খাও? এবার আমি কি খাই না খাই এটা আমি তোকে বলবো? অবশ্যই তুই বলবি, তুই তো এগুলো মাল খাওয়া প্যাট, তুই কি মাল খাও যে তোর পরে এত বড় হইছে? সত্য কথা কও, সত্য কথা কও। বাজে কথা বলবা না কিন্তু। আবার কয় বাজে কথা? মদ্দারে কিন্তু মাল আছে, খাওয়াবো না কিন্তু, মনে রাখিস। মাল আনছো? হ্যাঁ, মাল তো আনছি। কি মাল? তুই এটা ব্যান করতেছো না, পিট পুট ব্যথা, এর মধ্যে আবার তোর ব্যান আনি। এবার তো পিটপুট ব্যথা খা। পিট ব্যথা হইবে না? সারা বছর আই আমরা কেবিনে, তুই তো জানো কাইল পাই নেই কেবিন। ওই যে হইলো তোর ওই লোহার উপরে একটা পাড়ি দিচ্ছে, পুরোটা পিট এক্সের কামড়াই দিয়েছে। হাবুরে ডাক, পিঠটা একটু বানাই দিতে কর। হাবুরে বলো? তো হাবুরে বললাম তুই টিপবি, হাবু কামের ফলে হইতো, এবারে ডাক। হাবু, এই হাবু, এ বেটা এদিকে আও। এ আও না কা? হ্যাঁ এবার ডাকো কা? এ ব আগে ব, ওই পিঠটা শুরু করতে কর। এ বেটা ওর পিঠটা টিপে দাও দেখি। এ শুভই, তুই কি কি বলতে আছো তুমি? তুই রিগি দাও, সুবল লাগে রিগি দাও। পিঠটেপ তো কইছে, পিঠটেপ মনে রাখিস, শিগগির পিঠটেপ। টিপে দাও, টিপে দাও। আবার আবার আটলে বইরিস ব্যাটটা, এই প্যাড লইল আর আটল লরে না তোর, তাড়াতাড়ি পিঠে হাত দে। কি টেপ? আরে কি টেপ কর? এরম এরম করতেছ, এরম করতে আরাম দিতে কইছি। তুই আল্লাহ আল্লাহ করে কি টেপ আমি তো বুঝলাম না। তুই কি বউ পাইছো আমার? এরম মাথায় দিয়েছো কা? জোরে টেপতে পারো না? তুই আমার বউ, জোরে টেপ। ওরে 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 খোদা, ওরে ওরে তোরে এত জোরে টেপতে কই নেই বাবারে, আস্তে আস্তে, লিমিট আন। পেটটা তোর মতো, শরীরে লিমিট নেই, আস্তে আস্তে টেপ, মিডিয়াম। একটু নিচের দিকে দে, নিচের দিকে। ওরে আরে ডৌলিস না রে বাবা, ডৌলিস না। শুভ কস না কায়? এবারটা ঠিক পেটে টেপো হাবু। আরামসে দে, আস্তে আস্তে দে, মিডিয়াম। আর একটু নিচের দিকে দে বেটা, এত জোরে দিতে কই নাই। হ্যাঁ ঠিক আছে, এরকম ভাবে দিতে থাক। তোমার পিঠটা কি বেশি কামড়াইতে আছে? কামড়া না থেকে আতাইতে আছে, তোর দিল্লি কইলাম টেপ, না কামড়ে টেপ তো কম কর। তাহলে একটা কাজ করি, তোমার আমি একটা কামড় দিয়ে কামড়াই কামড়াই ইয়ে করি, তাহলে কি হবে জানো? শোনো শোনো, কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হইবে। তুই কি কুত্তা আছে তুই কামড় দিবি? 14 ইঞ্জেকশন লাগে কামড় দিলে তো, তুই বোঝো? এবারটা বাদ দে না, একটা দুটা কামড় দিলে দিতে দে, ব্যথা ঠিক হইয়া যাবে। আর কামড় দেওয়ার পরে 14টা ইনজেকশন লইতে হইবে না, অনেক একটা নিলেই হয়। হেললে কেন একটা কামড় দেবে না? তুই এগুলো কি কব বুঝলাম না তো শুভ, আজ দিবি আর এই এ আবু কামড় টামড় দিস না বলেও, আস্তে আস্তে টেপতে থাক, আস্তে টেপ। এ ডোল করে বেড়া, চাপ দিস না। এ হন হন হন, তেল আছে তেল? কিসের তেল? করবি তেল, একটু পানি দিয়ে পিঠে সুন্দর করে একটা মাজা দিবি। করবো তেল তো নাই, আছে তো মনে কর সুবিন তেল। আল্লাহ সোয়াবিন তেল বালতির মধ্যে সুগন্ধি মরি যা, সোয়াবিন তেল আস্তে আস্তে টেপ। ও রে ও রে, আস্তে টেপ। তুই কিন্তু পাবি না, কইলাম পাবি না, তুই কিন্তু শেষ, দিব না কিন্তু। মোর বন্ধু, ওই যে মুই বলছিলাম না, মানে তোমারে বলি নাই, মোর ছোটবেলার বন্ধু নাই, এই নাই তোরে কইছি না আরিফিনের কথা, ওই যে মোগর ম্যাচের লিডার, যে সবচাইতে ভদ্রপোলাটা, বিচক্ষণ, সবাই কথাবার্তা যে সবচাইতে বেশি বোঝে আর কি। আরিফিন ভাই মনে যাও রেগুলার, সবচেয়ে নেতা মানুষ তো, ভালো মানুষ, ভদ্রপোলা ভাই। ভাই আপনার নাম নহিন? আরিফিন। আগে ছিলেন কই ভাই? এই একটু বাইরে ছিলাম আর কি, সারাদিন দৌড়াদৌড়ির উপরে। ধরে আসলেন তো নিশ্চয়ই আমি ঠ্যাং বাতা আবু, পিট বাংলা লাগবে না? না 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 নাই ভাই, লাগবো না। আরে ভাই টিপু করতে না, কেন কই যা ঠ্যাং ঠ্যাং। না 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 সমস্যা নাই। এই শুভ, একটু তোমার সাথে কথা আছে, আসো তো। ভাইয়া একটু ঠিক আছে। তুই থামবে রেস্কো, তুই পিটটা টেপ। শুভ, হাবু ভাই কিন্তু কোনো কাজের লোক না,
ঠিক আছে? ওই যে তার সাথে যে ব্যবহারটা করা হইতেছে, গাটি পাইতেছে তোর বন্ধু গ্রামের থেকে আইসা, এটা কোনোভাবে কিন্তু নর্মাল না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ঠিক আছে? সে কিন্তু ঘরের লোক না। আরে বেটা টিপাক না, টেপুক টেপুক, হালার পুত্রে দিয়ে টেপানো ইউজ না, টিপানো যাবে না। হাবু ভাই কোনো কাজের লোক না, তোকে বুঝতে হবে। আমরা ঘরের লোক, পরে এসে একই রকম ভাবে ফ্যাসিলিটি পাইতে পারে না। আমাদের নিজেদের সম্পর্ক আর পরের সাথে সম্পর্ক এক না আমাদের। এটা একদম বেশি অন্যায় হয়ে যেতেছে। আমি এটা কোনোভাবেই মানবো না। তুই তোর বন্ধুকে এখন যাই বলবি গেস্টের মানুষ গেস্টের মতো ব্যবহার করতে, ঘরের মতো ব্যবহার না করতে। আজকে হাবু ভাইয়ের সাথে বলছিস, কালকে তো আমার সাথে কথা বলবেন, এটা গ্যারান্টি কি? আচ্ছা মুই তারে বুঝাইয়ে বলতেছি, তুই মাথা ঠান্ডা কর। আজকারা দিবি না, তোর আজকার কারণে কিন্তু আজকে তোর বন্ধুরে আচ্ছা মুই তারে চিনি না জানি না এসে হাবু ভাইয়ের বডি টিপে। আরে মুই বুঝতে পারতেছি তুই বাড়ির থেকে ঘুরে ঘুরে করে আইছিস, মাথা গরম হয়ে গেছে, একটা বাজে জিনিস দেখে সহজভাবে নিতে পারতেছ না। মুই বুঝতে পারছি, মুই তারে বুঝাইয়ে বলতেছি, তুই ঠান্ডা ঠান্ডা। ফাইজলাম। খবর নাই বাসার বাইরে থেকে লোকের গাড়ি পাইতেছে আমাদের নিজেদের বাইরে দিয়ে। হাবু আস্তে আস্তে ধীরে ভাই, আস্তে আস্তে ধীরে। এ আবই, এই তোমার আরিফিন বলে তুমি যাও, টেপা লাগবে না, যাও। মুই যাইতে কইছি না, যাও। এই নাইম বেড়া শোনো, এই আবু হইতেছে আরিফিনের এলাকার বড় ভাই, বুঝছো না? সে আইসে হঠাৎ করে দেখে তার একটু মাইন্ডে লাগছে বিষয়টা। তুই আরিফিনের সামনে কখনো ওই আবুরে দিয়ে এই 2 দিনের মধ্যে কোনো অর্ডার টর্ডার করবি না, কাজ টাজ করাবি না, বুঝতে পারছো? এক এলাকার হইলে কেমন আরিফিনও কি বরিশিলে? আরে বেড়া ঢাকাতে এরা এক লগে থাকা শুরু করছিল। হ্যাঁ নাইলে বুঝলাম, তুই আরিফিনারে পাঠাই দে, আমি মাল টাল খাওয়াইয়া সাইজ করতে আসি। পিকুলিয়ার একটা ছেলে, এবার বলে শ্যাম্পু দেন, এবার বলে ব্রাশ দেন, এবার লুঙ্গি দেন, আবার সাবান নাকি ছোট, তার বড় সাবান ধরে, বড় সাবান ছাড়া নাকি তার শরীরে নাকি মাজতে পারবে না। ও তার চাচ্ছে বলে হচ্ছে না, শুভ ব্রাশ দিয়ে দাঁত দিচ্ছে। পুরো একটা বস্তি, একটা খ্যাত একটা ছেলে এই শহরে এসে আমাকে বাসায় এসে অর্ডার ফরমাইশ দিতেছে। এই শুভ মেইনলি আশকারাটা দিছে। শুভ আশকারা না দিলে ওর বন্ধু এরকম করে ব্যবহার করবে কেমনে? হাবু ভাইয়ের সাথে আমরা ঘরের মানুষ যেমন ইচ্ছে তেমন ব্যবহার করি, নিজেরা মজা করি, তাহলে পরে সে একই রকম ব্যবহার করে কিভাবে? স্যার তা ঠিক। ও তুমি তো আসল জিনিস দেখোই নি। কি তুমি দেখছো কি বলে আছে? না, আমি ওর ল্যাংটা ওই যে খালি গায়ে শুয়ে থাকতে দেখছি। আরে কাবিলার কাপড় পরে আছে। সি 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 সি, এক ক্ষেত আর এক ক্ষেতের কাপড় পরে পাঠতেছে। আরে মিয়া, কাবিলা যদি এটা এসে দেখে বা শুনে কি করবে বুঝতেছো? বলি গড নিউজ। কি আর করবে, ওর বাসা মারি দিবে। খ্যাত পড়ছে আরেক ক্ষেতের কাপড়। আরে ভাইয়েরা গল্প করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটু আড্ডা দেই আপনাদের সাথে। হ্যাঁ অবশ্যই, আপনি মাটিতে না, এখানে বসেন। আর আপনি কই যান? আরে বসেন না, আরে বসেন না আপনাদের। আমি একটু 2 মিনিট বসেন। ফ্রেশ হয়ে আসতেছি। বসেন। ভাই কি অবস্থা আপনার? হ্যাঁ ভাই, কি অবস্থা? ভালো আছে? চলতেছে। তখন তোমারে কই মাছি, ঠিক আছে আমি চলে যেতেছি। এমনি করি তো খেলাধুলা শুরু হয়, তাই না? শোনো কাবিলা, শোনো, কে তুমি? হ্যাঁ, কে তুমি? তুমি আমার ছোট বোনের ফ্রেন্ড দেখে আমি খালি তোমার কিছু বলতেছি না, নাহলে এক্ষুনি তোমার আমি ছাদ থেকে ঘাড় ধরে ফালা দিতাম নিচে। এটা হালালেও তো হইতো, কার দৈত্য গেলেও তো আদি গাড়টাকে দৈত্য হইব, তারপরেই তো হালাইতে হইব। তো সমস্যা কি? ধরেন না, হালান না। দেখো বেশি কথা বললো না, খালি তুমি নাবিলার ফ্রেন্ড দেখে আমি তোমার কি হয়েছে না? তোর ফ্রেন্ড, এটা তোর ফ্রেন্ড, বেয়াদব ক্যাটাগরির ফ্রেন্ড তোরই হইতে পারে। শোনো, শুধু তোর ফ্রেন্ড দেখে আমি আজকে মনে করো ওরে আমি ফালাইলাম না ছাদ থেকে, নাহলে ওরে এতক্ষণ আমি ছাদ থেকে ফালাই দিছিলাম। এই কি করছিস তুই? এরে বন্ধু, ইয়ারে কি কিছু শিখাচ্ছ? বন্ধু বান্ধবের মধ্যে কি দুষ্টাইম ফাইজলাম হইতে আর না? তুই আর ও কি বলছিস? আর আই কিছে দূর মাইয়া, তুমি যদি কিছুই বুঝো না, কিছুই বুঝো না, তুই হুদা মিশে ছিলে। তুই আর বন্ধু হিগা তোর বইন নি, তো হিগার লগে এক কেন দুষ্টামি করতে পারি না? আমি দুষ্টামি করি না, কইছি চলো আমরা খেলি। অন খেলি কোনটা এটা আর বুঝতে হাইতেছি না। আরে বাবা রে, খেলাধুলা তো অনেক রকম হইতে পারে, ক্রিকেট খেলা হইতে পারে, ফুটবল খেলা হইতে পারে, ডিগবাজি হইতে পারে, অনেক ধরনের খেলাধুলা হইতে পারে না? এক্স্যাক্টলি ডিগবাজি তো তুমি নাবিলারে দেখে মারতেছো। ঠিক আছে, তোমরা তোমাদের ইম্পর্টেন্ট কাজ ছাড়ো, আমি গেলাম। আরে ইগে রুম হইছে কিল্লে, হ্যাঁ কি করছে? ইগে রুম কিল্লে কি করছে? চল ইগে বেলে সিরিয়াস ন, ইগে খেলাধুলা কোনো করতেছ না, ইগে রুম কিল্লে। হ্যাঁ আচ্ছা বাদ দে, তুই চল। তুই খেলাধুলা করে উল্টা আলাদা ইগে রুম কিল্লে না। হিগা তোর সামনে এটা যেটা করলে আমি কিন্তু খুব মাইন্ডে লাগছে। কিচ্ছু হয় না, তুই আমাকে তোর বইনি গেরম করিস। আরে বাবা, তুই আমাকে এই বন্ধু, কোনো আপডেট আছে নাকি? তোরে আই এতক্ষণ ধরে আই যে মর্মাহত হয়ে রয়েছি, তুই আরে দিয়ে বুঝতেছিস না? এতক্ষণ আড়ি তুই আরে কি ফলো করলি তাইলে? হ্যাঁ আচ্ছা বল, কি হয়েছে? কি সমস্যা হয়েছে তোর?
রে বন্ধু আমি তো রোকের হলে বেদিস হয়ে যাই রে, আমি হাইতেছি না রোকের হলে। কি করছে রোকেয়া, কি হইছে? কি করে না হেতি, কি করে না হেটা তুই আরে ক। হেতিরে আগে সেলর কামিজ ছাড়া আমি জোর করি কিচ্ছু হরাইতাম হাইতাম না। আর অন হেতি কোনায় গেছে হেতির সেলর কামিজ, কোনায় গেছে হেতির বোরগা, হেতি অন মিনি স্কার্ট টপ এগুন ছাড়া হেতি কিচ্ছু হরায় না। এটা তো 2019 না, একটু মানে সমস্যা নাই তো, এখন তো অনেকেই এগুলা পরে। এই তোগো মতো মেয়ের লাই রোকেয়ার মতো মেয়েরা নষ্ট হয়। 2019 সাথে কি হয়েছে? 2019 হলে কি উলঙ্গ একটু হইব না? আমি সেটা বলি নাই, কিন্তু এখন তোর যদি ওর এসব পছন্দ না হয় তুই ওকে ডিরেক্টলি বল, ওর সাথে শেয়ার কর যে দেখো আমার এই ধরনের কাপড় চোপড় পছন্দ না, তুমি এগুলো পরো না। আমি শিওর বুঝবে। তোর কি মনে হয় না হিগারে বুঝাই না? আমি বুঝাই না হিগারে। আই হেতিরে সেদিন কইলাম আর একখানা ছবি পাঠাও তোমার। হেতি আর যে ছবি পাঠাইছে এই ছবিতে তো আইন আস্তাক ফিরুল্লাহ পড়ছি 10 বার। আর যে মানুষ দেখবো হেতে কিরবো। তুই ওকে বুঝায় বল, ঠিক মতো ঠান্ডা মাথায় বুঝায় বল, ও বুঝবে, দেখবি। হেতি বুঝতো না রে বন্ধু, হেতি বুঝতো না, হেতি বুঝতো না। হেতিরাই নোয়াখালী রায় আইসি তোর মতো এরকম মেসের কাটিন নাই। অন দে হেতি ইঞ্জেকশন আলো গরুর মতো মোড় হয়ে গেছে। কি তো সমস্যা কি? ডায়েট করতে বল, এখন তো অনেক স্লিমিং টি এসে হাবি যাবে, অনেক কিছু আছে, ডায়েট করতে বল, শুকায় যাবে, সিম্পল। আরে না রে বন্ধু, এটা ডায়েটের মোটা নরে, এটা তো পুডিং খাই মোড় হয়ে গেছে। পুডিং পুডিং পুডিং। তুই না একটা কথা বলি, রোকেয়াকে নিয়ে শুধু শুধু আজাইরা ওভার থিঙ্ক করিস আর আজাইরা টেনশন করিস। এসব মাথা টাথা না চুলকায়, তুই ওর সাথে ডিরেক্টলি শেয়ার কর যে দেখো আমার এই জিনিসটা পছন্দ না, আমার এই ড্রেস পছন্দ না, তোমাকে আমার মোটা দেখতে ভাল লাগে না, সিম্পল, সব প্রবলেম সলভ হয়ে যাবে। কত সুন্দর তুই আরো সমাধান দিয়ে দিলি, দুই সাইড। হেতি 240 মানে তুই রেখছে 2 সাইড, তুই আর হিসাব দিস। আরে বাবুরে হেতি যদি হেতিলে মোড় হইতো তাও তো আমি হেতিরে কইতে দিতাম তুই ডায়েট মাইট করো। যাতে মোড়া করছে হেতারা যাই কেমনে কইতাম, হেতিরে চিকন করতো। হ্যাঁ কেমনে কইতাম আমি? কইতাম হারুম নেই গো। বন্ধু তুই একখানা হিগের একখানা ফোন দাও না। ফোন দিয়ে কি বলবো? তুই ফোন দিয়ে এবার কড়া ভাষা তুই কবি কাবিলা কইছে হড়ালেয়া করে নোয়াখালী যায় তোর লগে বিয়া বইব, তুমি একখানা ওয়েট করো, তোর চুলকানি খাও যেন এগুন বাদ দি দাও। পারবি না কথাটা কইতে? আচ্ছা বলবো, তুই আমাকে ওর নাম্বার, ফোন দে। তুই নাম্বার টেক্সট করে দে, আমি পরে পরে বলবো। তো নাম্বারিকে কতবার দিই মাইয়া? হ্যাঁ আরে দোস্ত, আমার কি জানি একটা ফোনে ঝামেলা হয়েছিল, সব নাম্বার ডিলিট হয়ে গেছে, তুই আমাকে টেক্সট করে রাখলে টেক্সট মেসেজে থাক। আচ্ছা ধর আইলো কে, তুই আনারে ফোন দে। তো সেটা রিহার্সাল করা লাগবে। দেসা বন্ধু, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর মনে জ্বালাটা একখানা কমাই দিছ। ঠিক আছে ঠিক আছে, দে ফোন দে, ফোন দে। হ্যালো জি, আসসালামু আলাইকুম, আপনি কি রোকেয়া বলছেন? জি বলছি, কে? জি আমি কাবিলার ছোট বোন। কোন ডাইলে ছোট বোন? এমনি কাবিলার, কাবিলার কোনো ছোট বোন তো আসবে না, আমি নাম শুনি না। আচ্ছা দেখো আপু, কাবিলা তোমাকে অনেক ভালোবাসে, তো ও না মানে চায় যে তুমি ওকেই বিয়ে করো। তো ও তোমার জন্য পড়াশোনা করতেছে, তোমার জন্য অনেক খাটতেছে, যাতে তোমাকে একদম সুন্দর মতো বড় প্রোগ্রাম করে বিয়ে করে। তুমি একটু ওর জন্য অপেক্ষা করো, এসব খাজ্জানি মাজ্জানি না করে তুমি ওর জন্য অপেক্ষা করো। হ্যাঁ টোট টোট টোট, এটা কলি তুই কাটি দিব, এটা কম আপনি তুই কাটি দিবি, এমনি কলি কই? মানে আমি কি, তুই কি চাস আমি কি করব? তুই কবি কাবিলা হচ্ছে নোয়াখালী চেয়ারম্যানের হোলা, তুই কাবিলারে চিননি। কাবিলা ঢাকা শহরে ত্রাস করতেছে, কাবিলারে তো আই নিজেই ডরে। আর তুই হে কাবিলার বই, তুই হে কাবিলার রোকেয়া হই, তুই কেমনে সব কাজ করো? হ্যাঁ কাবিলা তোরে নোয়াখালী তাই যদি বিয়া বইতে যদি না হারে, কাবিলা তোর তো কোবাইব, জাকিরের গিয়ে কোবাইব। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে সবগুলো টেক্সট করে দিস, আমি বাসায় গিয়ে একটু সুন্দর মতো রিহার্সাল করে মাথা ঠান্ডা করে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর ইয়া বন্ধু, কি স্যার? ওই সেদিন যে তোর লগে ভার্সিটিতে মেয়ে ওকে দেখলাম যে হেতিকে, অন্য ব্যাচের একটা আপু, কি হয়েছে? কেন কিছু করছে, কিছু বলছে? হেতি কিন্তু একখানা করা আছে, আর হেতিরে খুব ভালো লাগছে। কাবিলা, এদিকে তুই আমাকে বলতেছিস তুই রোকেয়ার জন্য বিদিশা, আবার অন্য মায়ারে করা কস না? আরে বাবুরে ঢাকা শহরে একটা লাগে না, রোকেয়া তো নোয়াখালী, আমি ডেলি রোকেয়ার লগে যাকে দেয়া করতে পারুন না। ইগা তো জাকির আছে, আর জীবনে তো জাকির নাই, আর জীবন ওকে জাকিয়া হইলো তো হইতো। হ্যাঁ হইতো না? অন হিগার লগে একখানা ব্যবস্থা করে দাও না, আমি একখানা কথাই তো করবো, আর তো কিছু করতাম না।
কার সাথে কথা বলতে আছো হ্যাঁ? তুই তুই তো মারি করে কথা বলো কা? মুই কি তোর বন্ধু? কালকেও তো তোরে তুই তো গাড়ি করেই কইলাম। এ বেড়া, কালকের কথা ভুললা দা, আজকের কথা কা, এক কোণের কথা কা। বরিশালে তোর মধ্যে মোস্তফারে বলছো ওরম চিপ্পে চিপ্পে মাই দিয়ে ডাহাসর চলে আইছি বেটা। তুই মোরে ফাপড় দাও হ্যাঁ? তুই মনে করছো মুই তোর বন্ধু? এক সোপার মাইরে বলছো দাঁত ফালাইয়া দেবো। সকাল সকাল কি খাইছো? তোর তো এ বেটা, তোর কি মনে হয় মুই ভালো মন্দ খাই? হ্যাঁ, আবি যাবি খাই? তোর মনে হয়? তুই আবার বলতে আসো সকাল সকাল কি খাইছি? এ বেটা, তুই মোরে চেনো? মোরে স্ট্যাটাস সম্পর্কে তোর ধারণা আছে? জানি, তোর স্ট্যাটাস দেখে তো মনে হয় তুই একটা কামের বউ। এ বেটা, তোর আব্বা কেডা? তোর আব্বা কেডা? তুই আমার মোর স্ট্যাটাস সম্পর্কে কথা বলো? এ তো জিব্বা বাইর কর, জিব্বা বাইর কর, হ্যাঁ ভালো করে বাইর কর। তো জিব্বায় এখনো দুধ লেগে গেছে বেটা। তুই আবার আমার স্ট্যাটাস সম্পর্কে কথা যা বেটা। হাবু ভাই, তা সকাল সকাল শার্টটা ছেড়ছে কেমনে? শার্টটা তো ভাবছিলাম তুমিই ধুইছো। এবারে তোর দ্বারে কি মনে হয় মুই এই বাসার কাজের বলা? হ্যাঁ, মোর দ্বারা যদি এই শার্টটা পরতে তো তুমি চাই না মিনে ছিঁড়ি। ভাই 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 হাবু ভাই ইয়ে কি মারছ তোমার লাগি? এ বেটা, তুই ইয়ের কি মারছো মানে? মুই কি তোর দুলো ভাই? হ্যাঁ, তুই মোর লগে ইয়ের কি মারো? তোর বুন্নি কি মোর দ্বারে বিয়ে দেছো? তুই কি মোর শালা? তুই ইয়ের কি মারো? শার্ট ছেড়লা না? আনসালাম একটা জিনিস দিমু মানে ভালো মতো। এবারে হন কি কি জিনিস দেবা বল? তোমার দিমু কাজ? আরে মস্ত ভাষণ, মুই কি তোর লগে দুষ্টামানি কর? দুষ্টমি করছো? মই তোমার শালা আইটা কেন কই মোর বইন তোমার দ্বারা বিয়ে আরে দিছি? বেড়া দেও নাই তো দিতেও তো পারো কি তোমার দ্বারা বিয়ে বইন দিয়ে দিমু কি আরে আর? বেড়া কি আনছো দে? না না দেওয়া যাবে না। মোস্তফা শোন কি আচ্ছা আচ্ছা দেখা দাও। বল কি আনছো? দূরে যাও, 2 মিনিট দূরে যাও, দূরে দূরে লাটো দিতে আসি। আরে বেটা বাইর কর দেখি। যা যা তুই এখন যা চলে যা। আরে চললে যা মানে তুমি এল্লা খাবা নাকি? আরে খাই দে যা। আরে দুইজনে মিললে খাবো, লাও ভিতরে লাও, আরে লাও, একলা গেলো একলা গেলো একলা খাও। বন্ধু আর মন মেজাজ কিন্তু হেভি গরম আছে কিন্তু জানাস কি হয়েছে? শুভর বন্ধু ইগে আছে না মোস্তফা, ইগে কিন্তু আস্তারা ফালতু একটা পোলা কিন্তু এই বাট আরেকটা ঝামেলা হয়েছে আমাদের, আরিফিনের ঝামেলা হয়ে গেছে। অন্য ঝামেলা শুনতেছি তুই আগে আজ ঝামেলাটা শুনিল, আজ ঝামেলাটা তোর কাছে কোনো ঝামেলা মনে হইতেছে না? আচ্ছা বলো বলো, হ্যাঁ কি 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 হয়েছে? পোলাইকে আস্তারা ফাত্রাই কই দিলাম আমি, ইগে আনলগে যেমন তাকায় কথা কয়, আমি কিন্তু যেতে জিদ উঠবে কে গলা চিবি কিন্তু ফ্ল্যাটে আমি তুমি হালাই দিই। এই ভালো দরকার নেই, ঠিক আছে? আরেকটা ঝামেলা যেটা হয়েছে যে আরিফিনের একটা অনেক বড় প্রবলেম নেই। তোর বন্ধু আরিফিনের কথা এবার কও, কি ঝামেলা হয়েছে তার? কি হ্যাঁ সিরিয়াসলি শুনো, মানে ঝামেলা হয়েছে সেটা কি কি সিগার? আরিফিন পারে না। কি আর আই তো দেখি হিগা বেগুন হারে, হিগা ডলে, হিগা খায়, হিগা চোখ লাল করি আলা ক্ষণিকের ভিতরে। মানে ওগুলা না, মানে সব ছেলেরা যেটা পারে ওটা ও সামাও পারে না। এটা নেই তো এটা হলে তুই কিতে টেনশন করো স্যার? হিগা হারেন এটা হিগার সমস্যা, তুই কিতে টেনশন করো স্যার? তুই টেনশন করতে করতে পরে তুইও হাইতি না, এইগুলো টেনশন করার কিছু নেই। আর হিগা যে হারে না এটা হিগারে যে তুই বুঝোস না, হিগা আরো দিন জিম্মারি থাকে কিলে থাকে জানোস? ধর একটা মিশনে গেছে, মিশনে দিকে করতে পারে না, মন খারাপ, এটা গান গেছে করতে পারবো না, ইয়ালে নিজে নিজে জিম্মারি থাকে, চোখ মুখ লাল করি থাকে, বুঝো না? এগুন এগুন তো তোমার বুঝার কথা বলতো আর তো না আগে। ফ্রেন্ড হিসেবে একটা সলিউশন দেওয়া উচিত না? ওই যে ওই শুভর ফ্রেন্ড ও বলতেছে নাকি ওই গুলিস্তানের হারবাল টারবাল এগুলো কি করতে? কোনো লাভ নেই, হারবাল না তোর হারবাল যাতে হারবাল বানাইছে এত যদি হে জায়গা ফু দি দেয় তারপরও লাভ হইতো না। প্রয়োজনে আমি আমেরিকা থেকে কোনো মেডিসিন বা আচ্ছা সমস্যাটা কার? হিগার না তোর? আর সত্যি কথা কছেন তুই কিতি গেলে ওষুধ কিনবি আর বাবুর অনকে ইগারকে আট দিন আড়ে তুই এটা ঠিক করে দিবি? হ্যাঁ ইগার হইতো না, ইগার হয় না, এন এটা সমস্যা আছে না অনেকের। আল্লাহ পাক তো সবাইরে সব ক্ষমতা একত্রে দেয় না, ঠিক না? যেন আর অতিরিক্ত হয়, যেমন তোর একটু মাঝারি হয়, শুভর না হইতে হয়ে যায়, তারপর আমাকে হাবু ভাই হঠাৎ করে হয়ে যায়। আছে না একটা জিনিস, এটা তো এক একজনের এক এক ভাও, এটা তোর তো এটা বুঝতে হবে বন্ধু। আমরা কিচ্ছু করবো না? মানে এটার কোনো সলিউশন নাই, এটা তুই কি সলিউশন করবি? এটা তো আমেরিকা নয়, এটা জুম্বার দেশে হাঁটাইলো এটা কিচ্ছু হইতো না, এটা ঘুমিতে উঠতো না। আচ্ছা তুমি যাই করো মারামারিটা আমি করো না তখন। হিগারও তাই মারবি, মোস্তফার মারানোর আগে কি আমি মোস্তফারে জিগাই উনি? হ্যাঁ
আমি চিন্তা করছি কি জানো মোস্তফার ডাকুম ভালো করে কথা কম কথা কইতে কইতে ঠাস করে গলা এখান থেকে গলা টিপি এখানে বারিন্দাতে ঠেলি হালাই দিই। মারামারি করো না, গেস্ট আসছে চলে যাবে। না মারামারি করতাম না, তুই আর মারামারি করতাম না, কিন্তু আমি তো আঁকামুকা করিয়ে লিছি। আই হিগা শার্ট এটা আছে না, শার্ট এটা লই ছিঁড়ি সুন্দর করে রায় দিছি, ভালো করছি না? জানে জানছে বা জানবো, সমস্যা কি? জানলে কি হবে? হিগে কার বলে তারবো নি জানলে, হ্যাঁ? আচ্ছা তা গেস্ট আসছে চলে যাবে, চলে যেতে দাও। তো চলি যাক না, চলি তো যায় না, তো শুনতেছি বলে চলি যাইবো। তো চলিটা কবে যাইবো? হাতে হাতে কিছু জানোস আর জিনিসপত্র এগুলো বেগুন হাতে গাডলিয়ালা, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোন ধরনের? আয় তোর জিনিস ব্যবহার করতে পারো, তুই আর জিনিস ব্যবহার করতে পারবি, হিগে কি না জিনিস ব্যবহার করবো বন্ধু? হ্যাঁ, আরেকটি আনতে কিনুই না, এটা হইতে পারে অর্ধেকটা তোর তুল লইছি, তারপর এটা জিনিসটা তো আর ন সেটাই দেখতেছি আমি, বাট এটা শুভ আসলে ওকে আগে বলো, তারপরে তুমি ডিসিশনটা নাও। ওর গেস্ট যেহেতু। কাবিলার মনের অভিশাপ বন্ধু, পরে দেখবি কি জানোস আরিফিনের মতো হেতারও হইতো ওই দিকে। এই শুভ তো দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি হয়েছে বললে ফেলো। আমাদের আরিফিন নাকি একটা সিরিয়াস প্রবলেম আছে, যেটা আমাদের কারোর সাথে শেয়ার করেনি। তার কি এমন তোর সমস্যা সেই মোদের সাথে শেয়ার করে না? মুই তো কিছু জানি না, কি সমস্যা? মানে সে তো আমাদের সাথে শেয়ার করে নাই, করছে ওই যে তোমার এই ফ্রেন্ডের সাথে, মানে মস্তর লগে। হ্যাঁ, কি শেয়ার করছে? মানে ও ফিজিক্যালি মানে পারে না। মানে মুই যেটা বুঝতে আছি তুমি সেটা বুঝাইতে চাইতে আছো, পারে না? মানে ছেলেদের ফিজিক্যাল প্রবলেম কি হতে পারে? আর এটা হইতেই পারে, এটা সবারই হতে পারে, এটা ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। এবারে কও কি, এর জন্যই কিন্তু সে এরকম ঘামটি বাইরে চুপচাপ বসে থাকে, বুঝতে পারছো? তার ভেতরে একটা সুপ্ত বেদনা কাজ করে, মুই বুঝতে পারছি। এখন প্রবলেম হচ্ছে তোমার এই ফ্রেন্ড বলতেছে যে গুলিস্তানের কি সব হারবাল টারবাল কি জিনিস আছে। হ্যাঁ, ওগুলা খেললে কিন্তু ভালো হয়, একদম ডিরেক্ট অ্যাকশন হয়ে যায়। না, এগুলো হয়তো টেম্পোরারি, বাট কোনোভাবে এটা সলিউশন না। প্রয়োজন হলে আমি আমেরিকা থেকে অনলাইনে অর্ডার করে মেডিসিন আনাই দিব। তুমি ওরা বলে যাতে কিছু গুলিস্তানের থাকে। হ্যাঁ, তুমি তারে বলতে পারতেছো না, মোর তারে বলতে হইবে কেন? আমি কিভাবে শুরু করবো সেসব আমি কিছু বুঝতেছি না। তুমি একটু বলো না। আচ্ছা ঠিক আছে, মুই তার সাথে আলাপ করতে আছি। আর তার আগে তুমি ওর একটা কথা কও দেই নেহাল। ধরো ও তো পারে না, কিন্তু যারা পারে তারা যাতে আর একটু বেশি করে পারে, এরকম কোনো ঔষধ আছে আমেরিকাতে? তোমার লাগবে? বিষয়টা কিন্তু খারাপ হইতে না। চালাই দিব। নেহা, ওর না একটু মিষ্টি খাইতে ইচ্ছা করতে আছে। খাও। খাবো, বাসায় তো মিষ্টি দেখি না। খুঁজো, কোনানে খুঁজবো? রান্না করে চিনি আছে। মিষ্টি আর চিনি তো এক না। মিষ্টি গোল্লা গোল্লা মিষ্টি খাইতে ইচ্ছা আছে। আমি কি করতে পারি? তুমি যদি মোরে একটু হাতে তাহলে একটু মিষ্টি আনতাম, আমিও খাইতাম, তুমিও খাইতে। আমার তো ঝাল খেতে ইচ্ছা করতেছে, তারপর টক খাবার। মোর তো মিষ্টি খাইতে ইচ্ছা করছে। তা তো মিলল না। টাকা একটু দেও, করে টাকা দেও। আম্মু 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 আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, মনে করো অনেকদিন তো কোনো ভ্যাকেশনে যাওয়া হয় না, তাই না? বাসা থাকতে থাকতে পুরো বোর হয়ে গেছে, এই পড়াশোনা, তারপরে আবার সেই বাসা পড়াশোনা, বাসা পড়াশোনা, লাইফে তো কোনো এক্সাইটমেন্টই নাই। তুমি বলো এইভাবে করলে কি পড়াশোনা ভালো হবে না, মন ভালো থাকবে না, শরীর ভালো থাকবে? তো ভাবতেছিলাম যে এটা
সেটা হচ্ছে একটা ভ্যাকেশন, মানে একটা শর্ট ট্রিপ দিয়ে আসবো। আমি বন্ধু বান্ধব ওরকম কেউ কিছু না, আমি আর নাবিলা 2 বোন মিলে একটু ঘুরে আসলাম কোথাও থেকে, তাই না? তো যেটা ভাবছি সেটা হচ্ছে ঢাকার বাইরে আশেপাশে বাংলাদেশে তো তেমন কোনো ভালো জায়গাই নেই যাওয়ার।